أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد اللهم صل وسلم وبارك عليه দক্ষিণ সাঙ্গর পশ্চিমপাড়া মাঠে অনুষ্ঠিত দক্ষিণ সাঙ্গর ভোলারহাটি যুব সমাজের উদ্যোগে যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক পবিত্র ওয়াজু এসালে সাওয়াবের মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান পীর সাহেব ওবাহাটা আজিজিয়া রহমানিয়া দরবার শরীফ, উপস্থিত রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান ওয়াইজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, বিশেষ ওয়াইজ হযরত মাওলানা গোলাম মুস্তফা নবীনগরী সাহেব, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান আল আজহারি সহ আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র গ্রামবাসী এবং এলাকার বিভিন্ন জায়গা হতে আগত সালেকিনে তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরগুজার করব। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ।
হযরত উলামায়ে কেরাম বাদ মাগরিব হতে শুরু করে রাত্র 11:15 বেজে গেছে, এতক্ষণ পর্যন্ত লম্বা সময় ধরে আপনারা উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনেছেন এবং যথেষ্ট পরিমাণ দ্বীনি ইলম অর্জন করেছেন এবং উপকৃত হয়েছেন। আমি আশাবাদী উলামায়ে কেরাম থেকে যে সমস্ত ওয়াজ ও নসিহতগুলো শুনলেন, যদি এগুলো মনে রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমলে পরিণত করতে পারি, তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক না? অনেক রাত্র হয়ে গেছে, সেজন্য অল্প সময়ের মধ্যেই কিছু কথা বলে আল্লাহ রহমতে আমরা দোয়া মোনাজাত করে এখান থেকে বিদায় আরজ করব। গতকাল থেকে বলতে গেলে ঘুমানোরই সুযোগ হয়নি। জুমার দিন আবার ছিল, সারাদিন ঝামেলা ছিল, এগুলো শেষ করে 4টায় রওনা করে তারপরও মাশাআল্লাহ যথেষ্ট আগেই পৌঁছেছি। তবে আপনাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আমরা অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় আরজ করব। সেই পর্যন্ত সবাই একটু বসতে রাজি আছে কিনা? ওয়াজ নসিহত শুনতে হবে ইবাদতের নিয়তে, কোনো স্বাদ পাওয়ার জন্য বা একটু টেস্ট আস্বাদন করার জন্য ওয়াজ নসিহত শুনতে হয় না। ওয়াজ নসিহত শুনতে হয় ইবাদতের নিয়তে। বলুন না সুবহানাল্লাহ। নাকি একটু স্বাদ পাওয়ার জন্য, একটু মজা পাওয়ার জন্য ওয়াজ নসিহত শোনে? কিসের নিয়তে ওয়াজ নসিহত শুনতে হয়? ইবাদতের নিয়তে ওয়াজ নসিহত শুনতে হয়। আমরা ইবাদত মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত বা হয়তো আরো কয়েকটি আমলের মধ্যে আমরা ইবাদতকে সীমাবদ্ধ করি। কিন্তু ইবাদত এটা ব্যাপক। আল্লাহ তাআলা খুশি হন এরকম যে কোনো কাজই ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। কাউকে 1 গ্লাস পানি পান করালেন, এটাও কিন্তু ইবাদত। কেউ রাস্তা চিনছে না, আপনাকে জিজ্ঞেস করলো যে আমি দক্ষিণ সাঙ্গর যাব কোন রাস্তা দিয়ে, আপনি আন্তরিকতার সাথে তাকে একটু বলে দিলেন যে এই রাস্তা দিয়ে গেলেই দক্ষিণ সাঙ্গর আপনি যেতে পারছেন। সাথে সাথে আপনার আমল নামার মধ্যে সাদাকা মানে দানের নেকি লেখা হয়ে গেছে। কারোর সাথে কথা বলছেন, শুধু মুখের মধ্যে একটু মুচকি হাসি থাকবে, মানে মুচকি হাসি সহ আপনি কারোর সাথে কথা বলছেন, যা আল্লাহ রাসূল বলেছেন এর বিনিময়ে আপনার আমল নামার মধ্যে সাদাকা মানে দানের নেকি লেখা হয়ে গেছে। এইভাবে আমরা খুব সহজভাবে বহু নেকি অর্জন করতে পারি। কিন্তু আমাদের অজ্ঞতা আছে, আমাদের মাঝে মূর্খতা রয়েছে। আমরা মুসলিম হয়েছি ঠিক, কিন্তু ইসলাম সম্পর্কে তেমন কোনো ইলম জ্ঞান আমাদের নেই, যার কারণে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য আইটেমের নেকি। এই নেকিগুলো থেকে আমরা খুব সহজেই বঞ্চিত হয়ে যাচ্ছি। নেকি নেওয়া খুব সহজ। পানি তো পান করতেই হবে আপনাকে। পানির অপর নাম জীবন। শুধু এই জায়গার মধ্যে একটু দেখতে হবে যে এখানে ইসলামের কোনো নির্দেশ আছে কিনা। আপনি যদি ডান হাতে পানিটা পান করেন, বসে পানিটা পান করেন,
কয়েক ঢুকে পানিটা পান করেন, তাহলে পানিও পান হয়ে গেল, সাথে সাথে আপনি এই সুন্নত আদায় করলেন এবং এটা ইবাদত করলেন, আপনার আমলনামায় নেকি লেখা হয়ে গেল। বাড়ি তো যেতেই হবে, মাহফিল থেকে ফিরতে হবে, বাড়িতে দেখতে হবে যে ইসলামের কোনো নির্দেশ এই ক্ষেত্রে আছে কিনা। আপনি এই নিয়তে যে ডান দিক ধরে, রাস্তার ডান দিক ধরে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন, বাড়িতেও যাওয়া হয়ে গেল, সাথে সাথে আমলনামার মধ্যে নেকি জমা হয়ে গেল। বাজারে যাবেন, ইসলামের কোনো নির্দেশ আছে কিনা, বাজারে প্রবেশ করার দোয়াটা একটু পাঠ করে প্রবেশ করলেন, নেকি পেয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলেন, ডান পা দিয়ে এবং মসজিদে প্রবেশের দোয়া পাঠ করে আপনি প্রবেশ করলেন, নেকি আছে না নাই? বাহির হইতে নেকি আছে না নাই? টার্গেট যদি করি দৈনিক 200-400 নেকি আমরা আমাদের আমলনামার মধ্যে সংযোগ করতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। এবং 60-70 বছর জীবনের মধ্যে নেকি জমা হতে হতে নেকির পাহাড় হয়ে যাবে। আর টার্গেট যদি না থাকে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, সময় ফুরিয়ে আসবে, কবরে চলে যেতে হবে, কিন্তু নেকির পরিমাণ ছোট একটা পোটলা, 70-80 বছরের ভিতরে ছোট একটা পোটলা হবে। আর টার্গেট থাকলে নেকির পাহাড় হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নেকির লোভ আমাদের মধ্যে থাকতে হবে। আজ থেকে আমরা টার্গেট করে নেকি সংগ্রহ করার চেষ্টা করব। দৈনিক 200-400 নেকি আমাদের আমলনামায় নিতে রাজি আছি না নাই? বাড়িতে যাওয়া পর্যন্ত 10 জন লোকের সাথে দেখা হইলে 10টা সালাম দিলেই তো এখানে 10টা নেকি পেয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, ওয়াজ নসিহত শুনতে হবে, ইবাদতের নিয়তে ওয়াজ নসিহত শুনতে হবে। জোরে কোন, কিসের নিয়তে? কোনো মজা লাগাবার জন্য নয়, স্বাদ আস্বাদন করার জন্য নয়, ইবাদতের নিয়তে। এবং ইবাদতের নিয়তে যদি আমরা এখানে বসতে পারি, বসে থাকতে পারি, তাইলে লাইটও দরকার নাই, প্যান্ডেল টেন্ডেল দরকার নাই, মাইক দরকার নাই, খালি বৈশা থাকতে পারলেই আমলনামার মধ্যে প্রতিটি সেকেন্ডের বিনিময়ে আপনার অসংখ্য নেকি পেয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং বহুভাবে আমরা সময় নষ্ট করেছি। আজকে আমরা কিছু বিজনেস করতে চাই, আখেরাতের বিজনেস। দুনিয়ার বিজনেস তো করেছি, আবার হয়তো সকালবেলা থেকে আমরা বিজনেস করব, দুনিয়ার দোকান পাট ব্যবসা বিজনেস করব, কিন্তু আজকে আমরা একটু আখেরাতের বিজনেস করতে রাজি আছি কিনা। এই জন্য একটু ধৈর্যের সাথে বসতে হবে। আমি যেহেতু প্রথমেই এসেছি, যদিও ভাটি এলাকায় যথেষ্ট পরিমাণ আমার বাপদাদারা মাহফিল করেন, আমি নিজেও মাহফিল করি, সেই ইটনা মিটামন সরষে আজমিরি, ওই লাইম পাশা কী কী যেন গ্রাম আছে না, আপনারা শুনতে পারেন হয়তো, ওইসব এরিয়াগুলো। তো এখন তো মাশাআল্লাহ রাস্তাঘাট হয়ে গেছে, মনে করি আল্লাহর ওলিদের দোয়ার বরকতে রাস্তা আল্লাহ কবুল করছে। কন্যা সুবহানাল্লাহ। কত মেহনত করছে ওলিরা। যাই হোক হাজরিন, খুব কম সময়ের মধ্যে আমি বিদায় দিয়ে দেব। কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কয়েকটি কথা বলে দোয়া করে ইনশাআল্লাহ বিদায় হব। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অধিকার সম্পর্কে, হক সম্পর্কে এই আয়াতে কারিমার মধ্যে ওয়াজ নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। কোরআনের হক, কোরআনের অধিকার সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আমরা এই বিষয়ে কয়েকটি কথা বলবো। রাজি আছি কিনা একটু বসতে? মহান আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে, তার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে, সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবটির নামই হলো আল কোরআনুল কারীম। জোরে কন্যা
আরো জোরে। মহান আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে, সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবের নামই হলো আল কোরআনুল কারীম। আবার বলেন, কোরআনে কারীমের মর্যাদার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কোরআনের মাহফিল, এজন্য একটু বলছি। কোরআনের মর্যাদার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওহা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো গ্রন্থকার বইপত্র লিখে দাবি করতে পারেনি যে তার লেখা বইয়ের কোথাও কোনো ভুল নেই, বরং সকলেই লিখে দিয়েছে আমার লেখা এই বইয়ের কোথাও যদি কোনো ভুল পাওয়া যায় আমাকে জানালে পরবর্তী সংস্করণে আমি এটাকে সংশোধন করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করে প্রথমেই তিনি এই কথা বলে দিলেন, আমি এমন কিতাব অবতীর্ণ করছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কে বলেছেন এই কথাটা? তো আল্লাহ বলেছেন এই কথা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু কিতাবের মধ্যে সন্দেহ করে এরকম লোক এই পৃথিবীর মধ্যে আছে নাকি নাই? আল্লাহ বলছেন সন্দেহ নেই, কিন্তু সন্দেহ করে এরকম লোক এই পৃথিবীতে আছে না নাই? ১৫০০ বছর পর্যন্ত পৃথিবীর যত শক্তি রয়েছে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করা হয়েছে কোরআনে কারীমের কোথাও একটু ভুল আবিষ্কার করা যায় কিনা। কোরআনের শত্রু আছে না পৃথিবীতে? কম না বেশি? ইসলামের শত্রু কম না বেশি? পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে প্রচেষ্টা করা হয়েছে কোরআনের কোথাও একটু ভুল টুল আবিষ্কার করা যায় কিনা। কিন্তু ১৫০০ বছর চলে গেছে, পৃথিবীর সমস্ত শক্তি ব্যয় করেও কোরআনের মধ্যে একটি শব্দে একটি অক্ষরেও কেউ ভুল আবিষ্কার করতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের কোথাও কেউ একটু ভুল আবিষ্কার করতে পারবে, কারণ কোরআনে কারীম হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। জোরে কন্যা কি মুজিজা? কথা বুঝে আসতেছে তো? একটু রাত হয়ে গেছে, একটু ঘুম আসার কথা, তো সেই জন্য আমিও একটু জিজ্ঞেস করব আপনাদেরকে, কারণ রাত্র যেহেতু গভীর, আপনাদেরকে বেশি বিশ্বাস করা যাচ্ছে না যে আমারে বসায় রেখা কখন যে মনের অজান্তে ঘুমাই যান তার কোনো বিশ্বাস করা যাচ্ছে না। এই জন্য একটু হা না করতে হবে। রাজি আছেন কিনা? জোরে কোন, সবাই রাজি আছেন কিনা? জি হাজরিন, বলছিলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করা হলেও কোরআনের একটি অক্ষরে একটি শব্দের মধ্যে কেউ ভুল আবিষ্কার করতে পারবে, কারণ এই কোরআনে কারীম হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। কন্যা সুবহানাল্লাহ। কি জোরে কোন? কি মুজিজা? কিয়ামত পর্যন্ত মুজিজা কোরআনে কারীম, এটা জীবন্ত মুজিজা। সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। যত নবী রসুল প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। এবং যেই নবীর জাতি যেই বিষয়ে পারদর্শী ওই নবীকে ওই জাতীয় মুজিজা আল্লাহ দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জাতি ছিল জাদু বিদ্যা জানতো ওরা খুব বেশি। কি জানতো? জাদু। কন্যা কি জানতো? জাদু দিয়ে মুহূর্তের মধ্যেই সাপ বানাতে পারতো, বাঘ বানাতে পারতো, ব্যাঙ বানাতে পারতো, যা মন চায় তা বানিয়ে ফেলতে পারতো মুহূর্তের মধ্যে জাদু দিয়ে। মুসা আলাইহিস সালাম এদের জাদু দেখে না ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলছেন যে মুসা ভয় পাচ্ছেন কেন? আপনার হাতে যে লাঠি আছে লাঠিটা একটু ফেলেন, মাটিতে ফেলে দেন। যেই মাত্র মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেলে দিল, সাথে সাথে
এই লাঠি বিশাল বড় সর্প হয়ে জাদুর যত সাপ ব্যাং বাঘ টাক যা ছিল সব গিল্লা খেয়া ফেলাইছে। জোরে কন্যা সুবহান। ঈসা আলাইহিস সালামের জাতি ছিল চিকিৎসা বিজ্ঞানে খুবই উন্নত, চিকিৎসা ট্রিটমেন্ট জগতে খুবই উন্নত ছিল। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর জাতি, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জাতীয় মওজিজা দিয়েছেন, তিনি মরা মানুষ আল্লাহর হুকুমে জিন্দা করে ফেলতে পারতেন, মরা জিন্দা করে লইতো, কন্যা সুবহানাল্লাহ। জন্মান্ধ, জন্ম থেকে চোখে দেখে না, ঈসা মসিহ একটু টাচ করলে, একটু স্পর্শ করে দিলে এই চোখের মধ্যে দৃষ্টি শক্তি ফিরে পেত। বধির কানে শোনে না, টাচ করে দিলে, মুছা দিয়ে দিলে হ্যাঁ আপনার কানে শুনতো। শ্বেত রোগী টাচ করে ভালো হয়ে যেত, কন্যা সুবহান। আর আমাদের নবীর জাতি ছিল সাহিত্যে, কবিতা চর্চায় বিশ্বসেরা। কুরাইশরা, আরবরা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত ছিল সাহিত্য এবং কবিতা চর্চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মুজিজা। সেই মুজিজার নাম হলো আল কোরআনুল কারীম। আরো জোরে কোন, কি দিয়েছেন? আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম দিয়েছেন নবীকে। যত নবীকে যত মুজিজা দিয়েছিলেন, নবীরা চলে যাওয়ার সাথে সাথে তাদের মুজিজাগুলো চলে গেছে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আল কোরআন নামে যে মুজিজা দিয়েছেন, এই মুজিজা হলো জীবন্ত মুজিজা। এই মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে, কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহর চ্যালেঞ্জটা কি 1400 বছরের জন্য নাকি কিয়ামত পর্যন্ত? আল্লাহ বলে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেছেন, আমার বান্দার প্রতি আমি যে কিতাব অবতীর্ণ করেছি, সেই কিতাবের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে তোমরা এর অনুরূপ একটা সূরা বানায়া লই আইও। সূরা মাত্র একটা বানায়া নিয়ে আসো। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ। আর এই সূরাটা বানানোর ক্ষেত্রে আল্লাহ ছাড়া যারে তোমাদের মনে চায় সাহায্যকারী হিসেবে নিতে, তাকে তোমরা সাহায্যকারী হিসেবে ডেকে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমার দাবিতে সত্যবাদী হও। তোমরা যে বলছো যে এই কিতাব আল্লাহর কথা না, আল্লাহর বাণী না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইন না কথাবার্তা, এই যে তার দাবি তোমরা করছো, যদি দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাইলে এত কিছু লাগবে না, শুধু একটা সূরা বানাই লই আসো। আর এই সূরা রচনার কাজে আল্লাহ ছাড়া যারে তোমাদের মন চায়, সারা পৃথিবী থেকে যারে মন চায়, তাদেরকে সাহায্যকারী হিসেবে নিয়ে আসো, ডাকো ডাকো, তারপর একটা সূরা বানাও। ১৫০০ বছর চলে গেল, এই পর্যন্ত একটা সূরা কেউ বানাইতে পারছে? কারণ এই মুজিজা কিয়ামত পর্যন্ত। আল্লাহর চ্যালেঞ্জটা শুধু 1400 বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত, কন্যা সুবহান। আল্লাহ বলেছেন, কুল্লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ বলেছেন, মানব জাতি এবং জিন জাতি, তারা উভয় জাতি যদি একত্রিত হয় যে তারা এই কোরআনের মতো কোনো কোরআন লিখবে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, তারা এই কোরআনের মতো কোনো কোরআন লিখতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। গোটা জিন জাতি মানব জাতির সাহায্যকারী হয় এবং গোটা মানব জাতি জিন জাতির সাহায্যকারী হয়। দুই জাতি মিল্লাও যদি চেষ্টা করে কোরআনের মতো কোনো কোরআন লিখতে, এই কোরআনের মতো কোনো কোরআন তারা আনতে পারবে না। জোরে কন্যা সুবহান। সুতরাং কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আল্লাহর মুজিজা, এই মুজিজা কি ১৫০০ বছরের জন্য নাকি কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আমাদের কাছে এই একটি মাত্র শক্তি রয়েছে, একটি মাত্র সম্পদ রয়েছে, যেই শক্তি, যেই সম্পদ আল্লাহর পক্ষ থেকে এই একটি মাত্র সম্পদই রয়েছে, যেটা কখনো ধ্বংস হবে না, কন্যা সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত, এই পৃথিবীতে যত ঘর বাড়ি অট্টালিকা, ওই আপনার কি বলে যেন, হ্যাঁ, বুর্জ আল আলম, বুর্জ খলিফা, পেট্রোনাস টাওয়ার, জমজম টাওয়ার,
পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যে টাওয়ার যা আছে সব ধূলিসাৎ হয়ে যাবে, কিছু থাকবে না। একমাত্র কে থাকবেন? আল্লাহ। জোরে করে একমাত্র কে থাকবেন? আল্লাহ যেমন থাকবেন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটাও কি থাকবে, ধ্বংস হবে না। কন্যা সুবহান। সৃষ্টি বলতে যা আছে সবই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালাম এটা আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর মখলুক না, এটা আল্লাহর সিফাত। জোরে কোন এটা কি? আল্লাহর সিফাত, এটা ধ্বংসশীল নয়। কন্যা সুবহানাল্লাহ। এমনকি কোরআনের যে ভলিউমগুলো, ওই যে বাজার থেকে যে মোটা ভলিউমটা আমরা কিনি, এই ভলিউমও ধ্বংস হয়ে যাবে, পৃষ্ঠা ধ্বংস হয়ে যাবে, কালো অক্ষরে ছাপানো যে অক্ষরগুলো আছে প্রেস থেকে ছাপানো, এই অক্ষর ধ্বংস হয়ে যাবে। কিন্তু হাকিকতে আল্লাহর যে কালামটা, আল্লাহর যে বাণী, আল্লাহর যে কথা, এই কথা আল্লাহ যেমন ধ্বংস হবেন না, আল্লাহর কালামও কি হবে না? ধ্বংস হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কাদিম, এটা হাদিস নয়, এটা মখলুক নয়, এটা আল্লাহর সিফাত। জোরে কন সুবহান। যাই হোক হাজরিন, এই মহা সম্পদ আমাদের কাছে আছে। আল্লাহর পক্ষ থেকে একটি মাত্র জিনিসই আমাদের কাছে আছে, যেটা কখনো ধ্বংসশীল নয়। এটা আমাদের মহা সম্পদ, মহা শক্তি। কিন্তু দুঃখজনক সত্য, মুসলিমরা, আমরা যারা মুসলিম, আমরা এই সম্পদের কোনো মূল্যায়ন করতে জানি না। এই মূল্যায়ন করতে জানি না। এই কোরআনের মূল্যায়ন করতে আমরা জানি না। কোরআনকে আমরা বর্জন করে ফেলেছি। এই সম্পদ আমরা চিনি না, এর থেকে আমরা দূরে সরে গেছি। এই কোরআনকে, এই সম্পদকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, বর্জন করেছি। এই মাহফিলে এরকম লোক থাকবেন, এক সপ্তাহের মধ্যে কোরআনের একটা সূরাও পড়েন নাই। এরকম লোক থাকা সম্ভব কি না? এই মাহফিলে কোরআনে একটি সূরাও পড়েন নাই এক সপ্তাহের ভিতরে, এরকম লোক মাহফিলে আসি না? এক মাসের মধ্যে পড়ি নাই, আছি কিনা? এক বছরের মধ্যে পড়ি নাই, মনে জীবনেও কোরআনে কারীম পড়ি নাই, এরকম লোক থাকতে পারি কিনা? ইন্না লিল্লাহ। বর্জন করেছি, কোরআনকে বর্জন করেছি। কিয়ামতের দিন আল্লাহর রসুল, আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী, আমাদের নবী, আল্লাহর আদালতে কিয়ামতের দিন তার কিছু উম্মতের বিরুদ্ধে অভিযোগ করবেন, মামলা করবেন। জোরে কোন, কি করবেন? কে করবেন? জোরে কোন না, নাহলে তো বিশ্বাস করতে পারি না ঘুমাইতেছেন কিনা। এই জন্য আমাকে একটু বিশ্বাস অর্জন করতে হলে আমাকে একটু হানা করতে হবে। কি কোন, রাজি আছি না? বলেছিলেন তো রাজি আছি, তো বলছেন না কেন? যে বলুন, এই আল্লাহর আদালতে কিয়ামতের দিন কে মামলা করবেন? আমাদের নবী। কার আদালতে? আল্লাহর আদালতে, যিনি রহমাতুল্লিল আলামিন, দয়ালু নবী। কি পরিমাণ দয়ালু! 1.5 ঘন্টার বক্তব্য রয়েছে। কি পরিমাণ দয়ালু হবেন উম্মতের প্রতি। কোরআনের হকগুলো, কোরআনের অধিকারগুলো, এই অধিকারগুলো আমাদের পালন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই আয়াতের এই অংশে সমস্ত বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থগুলোতে দেখবেন যে এই কথাবার্তাগুলো সেখানে লেখা হয়েছে। ওলামায়ে কেরাম দেখে নিতে পারেন। জি, বলতেছিলাম যে এই কোরআনের হক, অধিকার, এইগুলো আমাদের আদায় করতে হবে যদি নবীর মামলা থেকে আমরা কিয়ামতের দিন বাঁচতে চাই। আদায় করলে বাঁচবো তো মামলা থেকে অবশ্যই। এমনকি তখন স্বয়ং কোরআনই আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আরো জোরে কোন, কি হয়ে যাবে? সুপারিশকারী। জোরে কোন না, কি হয়ে যাবে? সুপারিশকারী হয়ে যাবে। তাহলে সংক্ষেপে বলে ফেলবো, সেই হকগুলো কি অল্প সময়ের মধ্যে বলে ফেলি। কোরআনের যে হকগুলো রয়েছে, সেই হকগুলোর মধ্য হতে একটি হক হলো কোরআনের প্রতি ঈমান আনা। আল ঈমানু বিল কোরআন, কোরআনের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে কোরআনের হক। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের প্রতি কি আনতে হবে? ঈমান। আল্লাহ বলেছেন এই কথাটা, বলেছেন কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। কন্যা সুবহানাল্লাহ। ফাআমিনু বিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা
আল্লাহর প্রতি ঈমান আনো, ও রসুলিহি এবং তার রসুলের প্রতি ঈমান আনো, ও নূর এবং নূরের প্রতি ঈমান আনো, আল্লাযী আনজালনা যে নূর আমি অবতীর্ণ করেছি। আরো জোরে করুন সুবহানাল্লাহ। কোরআনের অনেকগুলো নাম, এর মধ্যে একটা নাম হলো নূর। জোরে কোন কি? নূর। যে নূর অবতীর্ণ করেছি, কিতাব অবতীর্ণ করেছি, কোরআন অবতীর্ণ করেছি, সেই নূরের প্রতি তোমরা কি আনো? ঈমান আনো। ঈমান আনো। তাহলে কোরআনের প্রতি ঈমান আনা এটা কোরআনের হক, অধিকার। কোরআন ছাড়াও যত কিতাব আল্লাহ অবতীর্ণ করছেন, সবগুলোর প্রতি ঈমান আনতে হবে। সবগুলোর প্রতি আমাদের কি আনতে হবে? আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, কি? ওয়া মালাইকাতিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুবি আছে না, এটা 1 বছর না জমা। সমস্ত কিতাবগুলোর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করছি এটার প্রতি যারা ঈমান আনবে, এবং আপনার পূর্বে যে কিতাব অবতীর্ণ করছি সেগুলোর প্রতি যারা ঈমান আনবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিতাবগুলোর প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। তবে অন্য সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে সংক্ষেপে। এই যে বললাম, যত কিতাব আল্লাহ অবতীর্ণ করছেন সবগুলোর প্রতি ঈমান আনলাম, এই সংক্ষেপ ঈমান। আর কোরআনের প্রতি ঈমান আনতে হবে বিস্তারিত। জোরে কোন কি? হাজরিন, আপনারা জানেন আমি কিন্তু সুর দিয়ে ওয়াজ করি না, ওয়াজ করতে পারি না। এই জন্য আপনাদের কষ্ট হয় আমার কথাবার্তা শুনতে। সুর দিয়ে ওয়াজ করতে পারি না, এই জন্য একটু মনোযোগ বেশি দিতে হয় কথাবার্তায়। তবে যা বলা হবে একদম জেনুইনই বলা হবে, কোনো মানে বানানো টানানো এই সমস্ত কথাবার্তা বলা সম্ভব না। এই জন্য একটু মজাও কম, স্বাদ কম, শুনতে কষ্ট হয়। আমি আগেই আপনাদের থেকে আমি ওয়াদা নিয়েছি যে কষ্ট হলেও আপনাদেরকে বসতে হবে। কি বলেন, ঠিক না? হাজরিন, একটু কষ্ট করেন, অল্প সময়ের মধ্যেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো বলছিলাম, সংক্ষিপ্ত ঈমান। অন্য যত আসমানি কিতাব আল্লাহ অবতীর্ণ করছেন সবগুলোর প্রতি সংক্ষেপ ঈমান। যে আল্লাহ তাআলা যত কিতাব অবতীর্ণ করছেন সবগুলোর প্রতি আমি ঈমান আনলাম, খালাস। কন্যা সুবহানাল্লাহ। আর কোরআনের প্রতি ঈমান আনতে হবে বিস্তারিত, একদম আলহামদু শব্দ থেকে শুরু করে নাস পর্যন্ত গোটা কোরআনের প্রতি আমাদের বিস্তারিতভাবে কি আনতে হবে? ঈমান আনতে হবে। সারা কোরআনে কারীম আমরা মানি, কিন্তু কোরআনের মধ্যে যে পর্দার কথা বলা আছে না, ওই জায়গাটা শুধু মানি না। কন্যা দেখি ঈমানদার হওয়া যাবে? গোটা কোরআনের প্রতি ঈমান এনেছি, শুধুমাত্র ঈমান আনিনি কোন জায়গায়? দণ্ড বিধানগুলো যে বর্ণনা করা হয়েছে কোরআনে, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, মদখোরের শাস্তি কি, জেনা ব্যভিচারকারীর শাস্তি কি, খুনের শাস্তি কি, এই যে দণ্ড বিধানগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে, এই জায়গাগুলো শুধুমাত্র আমি মানি না। কন্যা দেখি ঈমানদার হওয়া যাবে? সারা কোরআন মানি, কিন্তু কোরআনে যে সম্পদ বন্টনের যে রুলস নীতি মালা বর্ণনা করা হয়েছে যে আপনি মরে যাবেন, কিন্তু আপনি যে সম্পদ রেখে যাবেন সেই সম্পদে আপনার স্ত্রী কতটুকু অংশ পাবে, আপনার ছেলেরা কতটুকু অংশ পাবে, মেয়েরা কতটুকু অংশ পাবে, এই যে সম্পত্তি বন্টনের যে নীতি মালা বর্ণনা করা হয়েছে কোরআনে, শুধুমাত্র এই জায়গাগুলো আমি মানি না। এছাড়া একদম আলহামদু থেকে নাস পর্যন্ত সবটা মানি। কন্যা দেখি যে ঈমানদার হওয়া গেছে? জোরে কন্যা ঈমানদার হওয়া যাবে? ঈমানদার হওয়া যাবে না, পরিপূর্ণভাবে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আংশিক ঈমান আনলে হবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মাই ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, তোমরা কিতাবের কিছু অংশ মানবা, ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশকে অস্বীকার করবা, মানবা না। কিছু অংশ মানবা, কিছু নিবা কোরআন থেকে নিবা। কিছু নিবা কোত্থেকে? কথা কয় না। কোরআন থেকে কিছু তরিকা নিবা, আর কিছু তরিকা আনবা বিভিন্ন মতবাদ, মানব রচিত বিভিন্ন মতবাদ থেকে, গণতন্ত্র থেকে, সমাজতন্ত্র থেকে, জাতীয়তাবাদ থেকে, হ্যাঁ আপনার কি বলে যেন এটাকে ধর্মনিরপেক্ষতা, বিভিন্ন মতবাদ মানুষ যে তৈরি করেছে,
ওইগুলো থেকে কিছু তরিকা আনবে। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন যে মতবাদগুলো তৈরি করেছে ওইখান থেকে কিছু তরিকা নিবা, কোরআন থেকে কিছু নিবা আর এদের থেকে কিছু নিবা। এইরকম যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন দেখুন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে এরকম করবে তার জন্য একমাত্র জাযা, একমাত্র পুরস্কার হলো পৃথিবীর জীবনে খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তার জন্য একমাত্র পুরস্কার হলো অপমান অপদস্থ। জোরে কোন কি? অপমান অপদস্থ। অপমান অপদস্থ। যদি অপমান হই আপত্তি নেই, কিছু পেলে তো কিছু হারাতে হবে। এমপি হয়ে গেলাম, মন্ত্রী হয়ে গেলাম, কোরআন থেকে কিছু নিলাম, বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে আমি এমপি হয়ে গেলাম, মন্ত্রী হয়ে গেলাম। সুতরাং কিছু পাইলে তো কিছু হারাইতেই হবে। এই জন্য হয়তো আমাকে জেলে নিল, আমাকে পিটালো, মারলো, জুলুম করলো, শাস্তি দিল, অসুবিধা নেই, মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, তো এরকম তো আমার কিছু হবে। কিন্তু সমস্যা এইখানে না। আবার আল্লাহ বলে দিলেন কি, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদিল আযাব, কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। তাইলে এরম যারা করবে তাদের মাটির উপরেও লাথি খেতে হবে, আবার মাটির নিচে গিয়েও কি খাইতে হবে? লাথি খেতে হবে। এই যে আয়াতের বাস্তবতা সারা পৃথিবীতে আছে না নাই? যতদিন মুসলমানরা শুধুমাত্র কোরআন সুন্নাহর উপরে ছিল ততদিন পর্যন্ত মুসলমানরা ছিল বীরের জাতি। কন্যা সুবহানাল্লাহ। সারা কাফের মুশরিকরা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপছে সেই 1300 বছর পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যুগ থেকে শুরু হয়েছে, তারপরে খেলাফতের যুগ গেল 30 বছর, এরপরে উমাইয়া শাসন আসলো, তারপরে আব্বাসি খেলাফত আসলো, আস্তে আস্তে সেই তুর্কি আপনার কি বলে যেন ওসমানী খেলাফত আসলো। আতাতুর্ক কামাল পাশা মাধ্যমে এই আতাতুর্ক কামাল পাশাই কাফের মুশরিকদের তন্ত্র মন্ত্র যখন গ্রহণ করলো, এই শুরু হয়ে গেল মুসলমানদের অধপতন। 1300 বছরের শাসন, গোটা মুসলিম জাহানের রাজধানী ছিল তুরস্ক, সেই বিশাল মুসলিম সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে গেল এই তন্ত্র মন্ত্রের সাথে যাওয়ার কারণে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। 1500 প্রায় 1300 বছর পর্যন্ত শাসন করছে কারা? মুসলমানরা শাসন করছে। কাফেরা দেখলো, ওরে বাপরে, যেই সিস্টেম চলছে রে, বাপরে বাপ, কিয়ামত পর্যন্ত চলবে, এদের হাতে এই গোটা মুসলিম জাহানের ক্ষমতা থাকবে, ছোটায় আনবো কেমনে? এই জন্য এই চকলেটগুলো তৈরি করছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ইত্যাদি তন্ত্রগুলো তৈরি করছে। হ্যাঁ, এইগুলো মুসলমানদেরকে দিছে। আতাতুর্ক কামাল পাশা প্রথমে গিলছে, বুঝতে পেরেছেন? গিলছে, কি করছে না করছে সব আপনারা জানেন হয়তো। এই শুরু হলো মুসলিম জাহান খণ্ডে 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 বিভক্ত হয়ে গেল। এই লাগালাগি শুরু হইল মুসলিম জাহানের মধ্যে। এখন সেই খেলাফতের শাসন শেষ হয়ে গেছে, এখন শুরু হয়েছে গণতন্ত্র, কাফের মুশরিকদের তন্ত্র মন্ত্রের শাসন চলছে এই পৃথিবীতে। আমাদের বাংলাদেশে গণতন্ত্র আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই তন্ত্র মন্ত্র কেন বানালো কাফের মুশরিকরা? যাতে মুসলমানদের ক্ষমতা ধ্বংস হয়ে যায়। কন্যা নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা এই তন্ত্র মন্ত্রগুলো তৈরি করছে, বিভক্তি করে, দুর্বল করে, যাতে মুসলমানদেরকে শাসন করতে পারে, শোষণ করতে পারে। এই তরিকা তারা তৈরি করছে। এই জন্য দেখেন না, বাংলাদেশে মুসলমান কয় ভাগে বিভক্ত? কেউ আওয়ামী লীগ করে, বাংলাদেশে মুসলমানরা দেখুন কয় ভাগে বিভক্ত। কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ জাতীয় পার্টি, জামাত ইসলাম, কি যেন আরো নাম টাম আছে, হ্যাঁ, জাসদ বাসদ, কত রকমের নাম। বাংলাদেশের মুসলমানরা অন্তত 50টা ভাগে বিভক্ত করছে কাফের মুশরিকরা। এই গণতন্ত্র নামক তন্ত্র দিয়া, এই মতবাদ দিয়া মুসলমানদেরকে ভাগ করছে। এখন আওয়ামী লীগ দৌড়ায়। আপনার এতদিন আওয়ামী লীগ শাসনে ছিল, বিএনপি সহ 4 দলীয় জোট, তারা লুকাইয়া পালায়া বাঁচতে কষ্ট হয়েছে। এখন আবার তাদের পতন হয়েছে, তারা এখন লুকাইয়া যান বাঁচাইতে তাদের কষ্ট হচ্ছে। কবে আবার গর্ত থেকে বাইর হয় আল্লাহ জানে। একজন একজনের পাইলে পিটায়। দেখেন ঢাকায় কিভাবে কামড়া কামড়ি চলতেছে, কেমন লাগান লাগাইছে কাফের মুশরিকরা মুসলমানদেরকে। চিন্তা করে দেখে, মানুষ মানুষকে কুকুর মনে করছে না,
মানুষ মানুষকে জানোয়ারের চেয়েও যেন আরো কম মূল্য। এই যে পিঠে মানুষ মাইরা ফেলে, আরে কি অবাক! অথচ মুসলমান কেমনে লাগাইছে চিন্তা করে দেখছেন? এই তন্ত্র মন্ত্রগুলো কাফের মুশরিকরা তৈরি করে মুসলমানদের মধ্যে দিয়ে এই বিভেদ সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, মুসলমানদেরকে দুর্বল করে ওই পশ্চিমারা কাফের মুশরিকরা মুসলমানদেরকে শাসন করে যাচ্ছে, মুসলমানদেরকে ওরা শোষণ করে যাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বাইতুল মোকাররম রণক্ষেত্র হয়ে যায়। কারণ কি? কিছু কোরআন আর এই কিছু তন্ত্র মন্ত্র। আল্লাহ আগেই বলে দিয়েছেন, যারা কিছু কোরআন মানবে আর কিছু তন্ত্র মন্ত্র মানবে, তাদের জন্য এই পৃথিবীর জীবনে একমাত্র পুরস্কার হলো অপমান, অপদস্থ। এখানেই শেষ নয়, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে মাটির উপরেও লাথি, মাটির নিচে গিয়েও কি লাথি। এই জন্য আমরা ফুরফুরা সালসালা এই প্রচলিত রাজনীতি করি না। আমরা সবাই বলুন আলহামদুলিল্লাহ। কি বলেন, এই তন্ত্র মন্ত্রের রাজনীতি কি আমরা করি? আমরা এসব করি না, এই সব প্রচলিত রাজনীতি করি না। রাজনীতি করি না এটা সঠিক নয়। অবশ্যই অবশ্যই আমরা রাজনীতি করি, কিন্তু আমরা আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি না, মাও সেতুং, কার্ল মার্কস আর লেনিনের তরিকার রাজনীতি না। আমরা রাজনীতি করি রাসূলুল্লাহর তরিকায় রাজনীতি। কন্যা সুবহান। নারে তাকবীর। নারে রিসালাত। মাকান্দাতে পীর সাহেব কিবলা। চলে কোন কার তরিকায় রাজনীতি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি আমরা করি। বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি এই জন্য বলেছিলাম, বাংলাদেশে যারা এই গণতন্ত্রের নাম দিয়ে ইসলামী নাম দিয়ে গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত হচ্ছেন, আমি তাদেরকে বলতেছিলাম যে প্লিজ আপনাদের এই দলের নামের মধ্যে যে ইসলামী শব্দটা রয়েছে, এই ইসলামী শব্দটাকে দয়া করে কেটে ফেলেন। কি করেন? কেটে ফেলেন। আওয়ামী লীগরা যেমনি রাজনীতি করে, বিএনপিরা যেমনি রাজনীতি করে, পারলে সেইভাবে করেন। তাইলে আপনাদেরকে আমরা ওয়াজ করব, নসিহত করব, ওইটা নিয়ে করেন। কেন আওয়ামী লীগ বিএনপি তো কোনো ইসলামের নাম দিয়ে রাজনীতি করে না। বলে না আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবো, এই কথা কয় না। তারা বলে যে আমাদেরকে যদি ভোট দেন, ক্ষমতায় পাঠান, চালের দাম কমবে, ডালের দাম কমবে, কারেন্ট বিল কমবে, রাস্তাঘাট উন্নত করব, এইসব বলে তারা ক্ষমতায় যায়। তা আপনারা যদি এই গণতান্ত্রিক তরিকায় রাজনীতি করতেই চান, তাহলে ওদের মতো করেন। ইসলামী শব্দ প্লিজ লাগাইয়েন না, কেটে ফেলেন এটা। আর ইসলামী শব্দ যদি লাগাইতেই হয়, তাহলে এর ভিতরে সবগুলো তরিকা ইসলামের মতো হইতে হইবে। নাইলে লেভেল মাত্র দিয়ে দিবেন ইসলামী, আর ভিতরে সমস্ত তরিকাগুলো আনবেন, সে আব্রাহাম লিঙ্কন থেকে, মাও সেতুং থেকে, গণতন্ত্র থেকে, জাতীয়তাবাদ থেকে, আপনার ধর্মনিরপেক্ষতা থেকে, সমাজতন্ত্র থেকে তরিকাগুলো আনবেন। কাটো, জ্বালাও, পোড়াও, মারো, অবরোধ করো, হরতাল করো, হ্যাঁ, এই তরিকাগুলো আনবেন। ইসলামকে বিকৃত করার অধিকার আপনাদের নাই। ইসলামকে বিকৃত করার কোনো অধিকার। তারা আজকে আগাগোড়া মাথা থেকে লেজ পর্যন্ত তারা বেদাতি। ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করছে। এইভাবে এমন জঘন্য বেদাত সৃষ্টি করছে ইসলামের নাম দিয়ে, যার দ্বারা দিন ধ্বংস হচ্ছে, দুনিয়াও কি হচ্ছে, ধ্বংস হচ্ছে। অথচ তারা আমরারে কয় বেদাতিরা আমরারে কয় কি? বেদাতিরা আমাদেরকে বেদাতি কয়। মনে মানে কোন দেখি? এরা মাথা থেকে লেজ পর্যন্ত সবটা বেদাতি, আর তারা আমরারে কয় বেদাতি। কারণ আমরা মিলাদ পড়ি, আমরা ক্যাম করি, আমরা নামাজের পরে সম্মিলিত মোনাজাত করি, জানাজার পরে আমরা দোয়া করি, ইত্যাদি ইত্যাদি কিছু আমল করি। এই জন্য নাকি আমরা বেদাতি হয়ে গেছি। আর এই সমস্ত আমলের দ্বারা দিনের কি ক্ষতি হয়, দুনিয়ার কি ক্ষতি হয়? বরং দিনের উপকার হচ্ছে। দিনের কি হচ্ছে? উপকার হচ্ছে। দিনের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হচ্ছে। আর আপনাদের বেদাতগুলোর দ্বারা দিন ধ্বংস হচ্ছে, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে।
কিয়ামতের দিন এই বেদাতীদের দিকে আল্লাহ রাসূল তাকাবেন না, বলবেন যে আমার পরে এরা আমার দিনকে পরিবর্তন করে ফেলেছিল। আল্লাহ রাসূল মূলত এই হাদিস বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেক বেদাত গোমরাহি আর প্রত্যেক গোমরাহি ব্যক্তি জাহান্নামী। তা আল্লাহ রাসূল ওদেরকে মূলত বলেছেন, এই হাদিস বলেছেন ওদের জন্য যে ওরা বেদাতি, কিন্তু ওরা এখন আমাদেরকে জোরে জোরে সিলে কয় যে আমরা নাকি বেদাতি। উদ্দেশ্য হলো এদের বেদাতগুলো যেন ঢাইকা জায়গা, এদের বেদাতগুলো যেন কি হয়ে যায়, জোরে জোরে চিল্লান না দিলে তো এদের আকাম, এদের বেদাত ঢাকা যাবে না। আমাদের এই টুকটাক আমাদের এই সমস্ত কর্মের কারণে আমাদেরকে জোরে জোরে বেদাতি করার উদ্দেশ্য হলো তাদের যে বড় বড় হারাম, দিন ধ্বংস হচ্ছে, দুনিয়া ধ্বংস হচ্ছে, বড় বড় বেদাতগুলো যেন ঠেকে যায়, এই জন্য বড় বড় আওয়াজ দিয়ে তারা আমরা বেদাতি কইয়া চিল্লায়। চোরের মায়ের বড় গলা কথা আছে না, চোরের মায়ের গলাটা বড়ই থাকে, ঠিকই না? চোর যদি চুরি করে বাড়িতে গরু নিয়ে যায়, গরু বাইন্ধাস, চোর তো চলে গেছে, আরেক গরু হয়তো চুরি করতে চলে গেছে, আপনি খবর পেয়ে গরু উদ্ধার করতে গেলেন, আপনি চোরের বাড়িতে উঠতে পারবেন না, কারণ চোরের মা আছে বাড়িতে, আছে না নাই? এমন জোরে চিল্লাইবে, খবরদার বাড়িতে উঠবি না, আমার ছেলে কোনো চোর না, ফেরেশতা, বাড়িতে উঠবি, খবর আছে, এ কথা কইবি কি না? চোরের মার চিল্লানে ঠেলা আপনি বাড়িতে উঠতে পারবেন না। ওরা চোরের মায়ের ভূমিকা পালন করছে, আমাদেরকে বেদাতি বেদাতি বলে মূলত এদের যেই বড় বড় বেদাতগুলো যেগুলোর দ্বারা দুনিয়া বা আখিরাত ধ্বংস হচ্ছে, ওই বেদাতগুলোকে তারা ঢাকতে চাচ্ছে। আল্লাহ যেন ওদের এই ইসলাম বিধ্বংসী, দিন বিধ্বংসী, ইমান বিধ্বংসী এই সমস্ত দল থেকে, এই সমস্ত ফিরকা থেকে এই জাতিকে হেফাজত করেন, বলুন আমিন। সুতরাং প্লিজ এগুলো ছেড়ে দেন, ওই আব্রাহাম লিঙ্কনের তরিকা রাজনীতি ছেড়ে দেন, মাও সেতুং, কার্ল মার্কস লেনিনের তরিকা রাজনীতি ছেড়ে দেন, গণতান্ত্রিক এই সমস্ত মতবাদের তরিকা রাজনীতি ছেড়ে দেন। কিসের জামাত, কিসের আপনার কি বলে যেন কওমি, কিসের দেওবন্দি, কিসের ফুরফুরা, কিসের শর্ষিনা, কিসের সোনাকান্দা, যত হুজুরের গ্রুপ আছি ছেড়ে দেন, এই সমস্ত বাতিল তন্ত্রমন্ত্রের রাজনীতি ছেড়ে দেন। এই সমস্ত ছেড়ে দিয়ে সবাই মিলে আসুন আল্লাহর রসুলের তরিকায় রাজনীতি শুরু করে দেই। একদম লেবার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা দাওয়াত পৌঁছাই, আল্লাহ রসুলের তরিকায় রাজনীতি করি, সবার কাছে আমরা টার্গেট করে করে দাওয়াত পৌঁছাই। আমরা যদি টার্গেট করে দাওয়াত পৌঁছাতাম আল্লাহ রসুলের তরিকার এই রাজনীতি স্ট্রংলিভাবে আমরা করতাম সবাই মিল্লা, তাইলে আজকে না বরং বহু আগে আমাদের এই বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু তারা এই তন্ত্রমন্ত্রগুলো বানানোর উদ্দেশ্যই হলো ইসলাম যাতে কায়েম হইতে না পারে। কায়েম হওয়ার রাস্তায় বড় বড় গাতা বানাইছে, কি বানাইছে, গর্ত বানাইছে, এখানে গিয়েই এ ধরাবে। এই জন্য দেখেন না কেমনি ইসলাম ধ্বংস করছে, ইসলাম কীভাবে ধ্বংস করছে, তারা এই গণতন্ত্র দিয়ে কীভাবে ধ্বংস করছে। হিন্দুদের সেই কি যেন বলে, মন্দিরের মধ্যে গিয়ে এমনভাবে গীতা পাঠ করে, হিন্দু ঠাকুরও এত সুন্দর গীতা মুখস্থ নাই, মুখস্থ করে লিখছে একদম। চিন্তা করছেন একটা ছোট বাংলা লাইন মুখস্থ করতে পারি না, বাপরে বাপ, মাথা গরম হয়ে যায়। আর এত বড় গীতা মুখস্থ করলো কেমনে এই লোকটা? অত ইসলামী দলের কেন্দ্রীয় নেতা, কি পরিমাণ মেধা বিনিয়োগ করেছে এখানে, কি পরিমাণ ব্রেন ইনভেস্ট করেছে এখানে। আধা ঘন্টা ধরে এই যে এত কঠিন সংস্কৃতি ভাষার যে গীতা এমনভাবে পড়ছে, হিন্দুরা পর্যন্ত অভিভূত হইয়া উলুদনি দেওয়া শুরু করে দিছে গণতন্ত্রের জন্য। তবু হিন্দু হয়ে যাবো, কাফের হয়ে যাবো, অসুবিধা নাই, তবু ভোট দে, আমারে ভোট দে, ভোট দে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাতিল যত মতবাদ, সোনাখান্দার পিসা বুজুর্গ প্রয়োজনে হিন্দু হয়ে যাবে, তো ভোট দরকার। কি দরকার? ভোট দরকার।
মন্দিরে গিয়ে বলতে পারে আল্লাহর শুকরিয়া আদায় করি যে অনেক দিন পরে এই পূজার অনুষ্ঠানে আমরা হাজির হইতে পেরেছি। সবাই রে কই তো আলহামদুলিল্লাহ, ইসলাম কায়েম করব। বাপরে বাপ, এই তরিকায় কাফের হয়ে যাচ্ছেন, বেঈমান হয়ে, মুশরিক হয়ে, ইসলামের নাম দিয়ে ইসলামকে বিক্রি করে, ধর্ম ব্যবসা করে জাহান্নামের দিকে যাচ্ছেন। আর এই দেশের জনগণকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। জেনে রাখেন, মাটির উপরও আপনাদের কপালে লাথি, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তাকে কঠিন আযাবে নিক্ষেপ করা হবে। মাটির নিচে গিয়েও লাথি তার কপালে। পড়া নাই, লেখা নাই, কিছু নাই, খালি চিল্লাচিল্লি দেশের জনগণকে সোজা পেয়েছে, বোকা পেয়েছে, ইসলাম সম্পর্কে জানে না বলে এই জন্য নয় সয়ে বুঝাইয়া যে যেমনে পারতেছে ব্যবসা করে যাচ্ছে। এই ধর্ম ব্যবসায়ীদের থেকে আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন, বলুন আমিন। হাজরিন, এই প্রসঙ্গে অনেক লম্বা হয়ে গেল, আরও সংক্ষেপ করা দরকার ছিল। তাহলে বলুন, কোরআনের একটি হক হচ্ছে কোরআনের প্রতি কি আনা? ঈমান। আংশিক, জোরে কোন আংশিক? ও দখলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ঢুকতে হবে, কোনো আংশিক টাংশিক চলবে না, একদম পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে কোরআনের প্রতি ঈমান, এক নম্বর কোরআনের হক অধিকার হলো আমাদের কাছে, সেটা হচ্ছে কি? কোরআনের প্রতি কি? ঈমান। আরো জোরে কন্যা, কোরআনের প্রতি কি? ঈমান। আরো একটি অধিকারের কথা বলি, শুনুন। কোরআন অনুযায়ী কোরআনের ইত্তেবা করা, কোরআনের অনুসরণ করা, এটা হচ্ছে কোরআনের অধিকার। জোরে কন্যা, কিছু কয় না। দক্ষিণ হাঙ্গরের মানুষ ঘুমে ধরে গেছে মনে হয়, কিছু কইতে চায় না। জোরে কন, কোরআনের ইত্তেবা। জোরে কন, 2 নম্বর কি? কোরআনের ইত্তেবা করা, অনুসরণ করা। আল্লাহ বলেছেন, এই কথাটা বলেছেন কি? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলেছেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার ইত্তেবা করো। ইত্তাবিউ, তার কি করো? ইত্তেবা করো, অনুসরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কোরআনের অনুসরণ করতেন আমাদের নবী। জোরে কন্যা, কে করতেন? আমাদের নবী সবচেয়ে বেশি কোরআনের অনুসরণ করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কোরআনের কি করতেন? অনুসরণ করতেন আমাদের নবী। জোরে কন্যা, সবচেয়ে বেশি কোরআন অনুসরণ করতেন কে? আমাদের নবী। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান বলুন তো দেখি, আমাদের নবীজির চরিত্র সম্পর্কে বলুন, আমাদের নবীজির ক্যারেক্টার সম্পর্কে বলুন, আমাদের নবীজির জীবনী সম্পর্কে বলুন। আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন অনেক উচ্চ শিক্ষিতা নারী, নাকি মূর্খ নারী ছিলেন? অনেক উচ্চ শিক্ষিতা নারী ছিলেন। যেমন শিক্ষিতা নারী, ঠিক সেই মানের উত্তর আমরা হলে নবীর জীবনী 1 ঘন্টা ধরে বলতাম। কিন্তু আম্মা আয়েশা সিদ্দিকা যেমন শিক্ষিতা নারী, উত্তরটাও সেই মানের। এক ছোট্ট একটা লাইন দিয়ে নবীর চরিত্র বলে দিলেন কানা খুলুকুহুল কোরআন। গোটা কোরআনটাই হলো নবীর জীবনী, গোটা কোরআনটাই হলো নবীর ক্যারেক্টার, নবীর চরিত্র। জোরে কন্যা সুবহান। সবচেয়ে বেশি অনুসরণ করতেন কোরআনের তিনি কে? আমাদের নবী। জোরে কন্যা, তিনি কে? আমাদের নবী। তারপরে সাহাবায়ে কেরাম কোরআনে অনুসরণ করতেন কিনা? জোরে কন্যা, করতেন কিনা? হ্যাঁ, করতেন। সাহাবায়ে কেরাম করতেন। কন্যা সুবহানাল্লাহ। অনেক কথা ছিল, প্রত্যেকটি পয়েন্টের উপরে আমি ছোট করতে হচ্ছে, খুব অল্প সময়। আমি নিজেই ফিরতে হবে বাড়িতে, আবার ডেলি মাহফিল তো, এই জন্য আসলে এত রাতে পারি না। আমি সাধারণত 10টায় চলে আসি। সাধারণত মাহফিলের মধ্যে, প্রত্যেক মাহফিলে একটু দেরি হলেই এলোমেলো হয়ে যায় সব কিছু। তো যাই হোক, যেহেতু অনেক দিন আসা হয় না, আমাকে যদি বারবার বলছিল একটু আপনাদের খেদমতে হাজির হওয়ার জন্যে, কিন্তু কোনোভাবে পারছিলাম না। তো যাক, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই শুকরিয়া আদায় করি, কোন আলহামদুলিল্লাহ। জি, তাইলে একটু ছোট ছোট করে বলছি যে সাহাবায়ে কেরামও কোরআনের অনুসরণ করতেন কিনা? করতেন। সংক্ষেপ কথা, করতেন কিনা? করতেন। কিন্তু আমরা কোরআনের অনুসরণ করি না। করি আমরা? ডাক্তারকে যদ্দূর মানি, ডাক্তারকে, চিকিৎসককে যদ্দূর মানি, আল্লাহ রসুলকে আমরা অদ্দূর মানি না। ডাক্তার যদি বলে দেয় যে তোমার ব্লাডে
টেস্ট করে অ্যালার্জি পাওয়া গেছে, কোলেস্টেরল চর্বি পাওয়া গেছে, সুতরাং তুমি গরুর গোশত খাবে না, ইলিশ চিংড়ি খাবে না। আমরা আর খাই না, কন্যা খাই না। যদি ডাক্তার বলে 3 বেলা খাবে ওষুধটা, সকাল দুপুর রাত 3 বেলাই খাই নাকি? যদি বলে 2 বেলা খাবে, 2 বেলাই কি খাই। যদি বলে 1 বেলা খাবে, 1 বেলা খাই। যদি বলে যে ট্যাবলেটটা পুরাটা খাওয়া যাবে না, ভাঙ্গিয়া 3 ভাগের 1 ভাগ খাবা, তাইলে 3 ভাগের 1 ভাগই কি খাই। এইভাবে ডাক্তারকে, চিকিৎসককে আমরা ফলো করি, ইত্তেবা করি, অনুসরণ করি। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল যে আমাদেরকে কত আদেশ আর নিষেধ করে রাখছেন, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা আল্লাহর রসুলের আদেশ নিষেধকে 2 আনার কোনো পাত্তা দিতে, দাম দিতে রাজি। চোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি কোরআনের এই হক অধিকার আদায় করলাম? অনেক কথা ছিল। তাইলে 1 নম্বর কোরআনের প্রতি ঈমান, 2 নম্বর হলো কোরআনের প্রতি, কোরআন অনুযায়ী ইত্তেবা, অনুসরণ। রাজি আছিরা নাই? হাত তুলতে পারবো কিনা সকলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দরবার শরীফ। জি, আরেকটি হক হলো হিফজ করা, মুখস্থ। জোরে কোন, কোরআন কি করা? মুখস্থ। আরো জোরে কোন না, কি করতে হবে? মুখস্থ করা। কোরআন মুখস্থ করা এটাও কোরআনের একটি অধিকার, কোরআনের একটি হক। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকর, নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় আমি এই জিকিরের হেফাজতকারী। কোরআনের আরো একটি নাম জানলেন, সেটা কি? জিকির। জোরে কোন, কোরআনের আরেকটি নাম কি? জিকির। নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, এবং এই কোরআনের, এই জিকিরের, এই কিতাবের আমি হেফাজতকারী। কে হেফাজতকারী? কে? আল্লাহ। আল্লাহ হেফাজত করছেন কিনা? হেফাজত করেছেন। এবং হেফাজতের একটা তরিকা, সিস্টেম হলো হিফজ করা। হিফজের মাধ্যমে আল্লাহ তার কোরআনকে হেফাজত করছেন। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। এমন জায়গায় আল্লাহ কোরআন ঢুকাই দিছে, পারমাণবিক বোমা দিয়েও আর এই কোরআন ধ্বংস করা যাবে না। বিশ্বের সমস্ত অস্ত্রগুলো দিয়েও এই কোরআনের একটি অক্ষরও কেউ ধ্বংস করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। পারবে? একটা অক্ষরও শেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত, সারা পৃথিবীর সমস্ত কোরআনের ভলিউমগুলোকে যদি পৃথিবীর কোনো এক জায়গায় একত্রিত করা হয়, একটি অক্ষরের মধ্যে পর্যন্ত কোনো বেশ কম পাওয়া যাবে না। আল্লাহ এটা হেফাজত করছেন। অন্য কিতাবগুলো সব ধ্বংস হয়ে গেছে। ওদের আলেম ওলামারা, ওদের পাদ্রীরা, ওদের যে মানে কি কয় আলেমরা, ওদের যে মৌলবীরা, তারা তাদের কিতাবগুলোকে বিকৃত করে করে ধ্বংস করে ফেলেছে। কারণ ওইগুলোর দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু আমাদের কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। শুধু একটি অক্ষরও কেউ ধ্বংস করতে পারবে। মাঝে মাঝে ওই পশ্চিমা দুনিয়ায় আমরা খবর পাই এবং ব্যথিত হই, কষ্ট পাই, যখন দেখি সেই পশ্চিমা পৃথিবীতে কোরআনের ভলিউম পড়ে ফেলে কাফের মুশরিকরা। এরকম করে কিনা? ওই যে পশ্চিমা দুনিয়ায় মুসলমান বাড়তেছে বন্যার স্রোতের মতো। কিসের মতো? বন্যার স্রোত যেরকম, এরকম মুসলমান অটোমেটিক বাড়তেছে। কন্যা সুবহানাল্লাহ। খ্রিস্টানরা, ইহুদিরা, ওরা ওদের ধর্মকর্ম পালন করতে এখন আর আগ্রহী না। লক্ষ লক্ষ গির্জা আছে, এদের উপাসনালয় আছে, এগুলোতে যায় না। বছরের পর বছর পরে আছে, এগুলো পরে আছে, কেউ যায় না। এগুলো ধর্মকর্ম করতে এদের আর আগ্রহ নাই, পরে আছে, যুগ যুগ ধরে পরে আছে। এখন কি করবে? এখন এগুলো ফেলে রেখে আর কি লাভ? আমরা কেউ এগুলো উপাসনা করি না, থাক, এগুলো আমরা বিক্রি করে ফেলি। এখন ওরা বিক্রি করছে, আর মুসলমানরা এদের গির্জা বানায়, মানে কিন্না মসজিদ বানাইতেছে। আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের এক সাবেক ছাত্র আমেরিকাতে, উনি বলেছেন যে হুজুর, আল্লাহর শুকরিয়া, এ পর্যন্ত 15-20টা গির্জা কিন্না মসজিদ বানাইছি। বন্যার স্রোতের মতো অটোমেটিক মুসলমান বাড়তেছে পশ্চিমা দুনিয়ায়। ইনশাআল্লাহ সব চলে আসবে মুসলমানদের হাতে একদিন। কন্যা সুবহানাল্লাহ। ধ্বংস। এইভাবে আপনার এতে কি হচ্ছে? আবার এতে ওই উগ্রবাদী আবার কিছু খ্রিস্টান আছে,
জঙ্গিবাদী কিছু খ্রিস্টান আছে যারা মুসলমানদের এই অগ্রগতিকে সহ্য করতে পারতেছে না, বরদাস্ত করতে পারতেছে না। এই জন্য মেজাজ খারাপ হয়ে গেছে যে এই বা মুসলমান বাড়তেছে, কি করি না করি, মাথা নষ্ট। হ্যাঁ, ক্ষুব্ধ হয়ে জিদ মিটানোর জন্য মাঝে মাঝে আমরা কোরআন পুইরা লাই, মনে করছে 2-4-5টা কোরআনের ভলিউম পুইরা বালাই দিলে মনে হয় কোরআন শেষ হয়ে গেছে গা। পাগলের মাথা খারাপ হয়ে গেছে গা, কি কোন ঠিক না? কি 500 কোরআনের ভলিউম পড়ে ফেলে দিলি কি কোরআন শেষ? 5,000, 5 লক্ষ, 5 কোটি পৃথিবীর সমস্ত কোরআনের ভলিউমগুলো যদি পড়ে ফেলে দেওয়া হয়, আমাদের কোরআনের একটি অক্ষরও কেউ ধ্বংস করতে পারবে না। কারণ এটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন এবং হেফাজত করেছেন কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হিফজ করতে হবে মুসলমান, আমাদের প্রত্যেককে কোরআন হিফজ করতে হবে। জোরে কোন কি করতে হবে? হিফজ করতে হবে। কিন্তু আমরা কি অধিকারটা আদায় করছি? কি মুখস্থ করেছেন আপনি জানেন, বা আমি বলতে পারবো যে আমি কদ্দুর মুখস্থ করেছি। মুখস্থ করতে হবে, এটা কোরআনের হক। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে হিফজ করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমরা যদি টার্গেট করতে পারতাম, কোরআনকে টার্গেট করতে পারতাম, তাইলে আমরা সবাই হাফেজে কোরআন হয়ে কবরে যেতে পারতাম। 70-80 বছর যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন, আর বেশি না, প্রতি সপ্তাহেও যদি মাত্র একটা করে আয়াত মুখস্থ করতাম, তাহলে তো সবাই হাফেজে কোরআন হয়ে গেছি গা, কি কোন ঠিক না? কিন্তু কোনো টার্গেট কিচ্ছু নেই। এই যে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহ, মাস যাচ্ছে, একদিন হুট করে দুনিয়া ছেড়ে কবরে চলে যাব। কি মুখস্থ করলাম, কোরআনের কতটুকু অংশ মুখস্থ করলাম, কি উপায় হবে আমাদের চিন্তা করে দেখুন। বিশেষ করে যুব সমাজকে বলবো, প্লিজ আপনাদের প্রতি দুঃখ লাগে, আজকে আমার অনেক খুশি লাগতেছে ভাটি এলাকায় এসে যুবক এই মাহফিলের মধ্যে মাশাআল্লাহ পরিমাণ বেশি না কম? একটু ইলেকশন করে ফেলবো নাকি? বুড়া মানুষ বেশি নাকি জোয়ান বেশি? একটু কি ইলেকশন করে ফেলবো? একটু হাত তুলবে কারা প্রথমে, তাহলে কোন দেখি? না না না, মুরব্বী আগে যখন, হ্যাঁ বুঝেন নাই, একটু মূল্যায়ন করা দরকার আছে কি না তাদের? হাত তুলুন মুরব্বীরা, হাত তুলুন দেখি। মুরব্বী কেউ চিন্তা করতেছে আমি কোন দলের জানি? ঠিক আছে, 2 হাত তুলছেন কেন? কারচুপি হবে না ইলেকশনে, কোনো কারচুপি? 1 হাত, ঠিক আছে, হাত নামান। এবার যুবকরা হাত তোলেন তো দেখি। মুরব্বীরা আপনারা কি বেজার হয়ে গেছেন নাকি? আরে আপনারা বেজার হবেন কেন? আপনারা তো আরো খুশি হওয়ার কথা। বলে আমরা আর দরকার নেই, ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছি, এখন আমাদের সন্তানেরা ওয়াজ মাহফিলে যাইবে। এতে করে কি মুরব্বীরা খুশি না আর বেজার? যুবক যে বেশি হয়ে গেল, এই জন্য কি মুরব্বী বেজার না খুশি? এই মুরব্বী মানুষটা মনে বেজার হয়ে রয়েছে, কিছু কয় না। আপনি বলেন কি খুশি না বেজার? মাশাআল্লাহ, এই মুরব্বী তিনিও খুশি। বলুন সকল আলহামদুলিল্লাহ। জি, দুঃখ লাগে যুব সমাজের প্রতি, আমার দুঃখ লাগে যখন দেখি যুবকেরা কঠিন কঠিন কবিতা মুখস্থ করে, যখন দেখি যুবকেরা কঠিন কঠিন বিটখিট্টা শব্দ, এরকম জটিল জটিল কঠিন কঠিন কবিতা মুখস্থ করে ফেলছে। হ্যাঁ, তারপরে কি করছে দেখি, যখন লম্বা লম্বা গান মুখস্থ করে, আরে বাপরে বাপ, কি পরিমাণ ব্রেন যে ইনভেস্ট করতেছে, লম্বা লম্বা গান মুখস্থ করে, উপন্যাস পড়ে রাতের পর রাত ধ্বংস করছে, ফেসবুক ইউটিউব টিপতে টিপতে রাতের পর রাত ধ্বংস করছে। ওই সমস্ত যুবকদের জন্য আফসোস হয়, তারা যদি এই সমস্ত কবিতা মুখস্থ না কইরা, গান মুখস্থ না কইরা, কোরআনের একটা আয়াত মুখস্থ করে ফেলতো, ছোট্ট একটা হাদিস মুখস্থ করে ফেলতো, তাইলে তো ইহকালে পরকালে তার জন্য একটা মহা সম্পদ হয়ে যেত গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকরা প্লিজ কিছু মুখস্থ করবেন, কোরআন মুখস্থ করবেন, কিছু সূরা মুখস্থ করবেন কিনা? ডিউটি কখন থেকে? আগামীকাল থেকে শুরু করে দিবেন ডিউটি। রাজি আছেন কিনা? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে বলুন আমিন। হাজরিন, অনেক কথা ছিল, আর একটু আরেকটা বলি, তেলাওয়াত করা। তবে শোনেন, এগুলো কিন্তু একটা অধিকার, একটা অধিকার আদায় করলে হবে না। যেমন মুখস্থ করা, এটা শুধু অনলি একটি অধিকার, মুখস্থ করা শুধু একটি অধিকার। এই যে হাফিজি মাদ্রাসাগুলোতে হিফজ করানো হচ্ছে, মাত্র একটি অধিকার আদায় করা হচ্ছে। কি কালা অক্ষর মুখস্থ কইরা বসে থাকলে কি হবে নাকি? তারপর তাকে এইখানে আল্লাহ তাআলা কি বলছেন, হ্যাঁ কোরআনে কি বলছেন, হাদিসে কি বলছেন, বড় বড় তাফসীরগুলো শেখার জন্য, হাদিসের মানে সরাগ গ্রন্থগুলো শেখার জন্য, হ্যাঁ তাকে সোনাকান্দা কামিল মাদ্রাসায় ভর্তি হওয়া দরকার আছে না নাই?
দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসায় ভর্তি হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, তারপরে সরসিনা মাদ্রাসায় আপনার এরকম আছে যে সমস্ত আদর্শবান মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে ভর্তি হওয়া দরকার আছে না নাই? এই মাদ্রাসা এখানেও আছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ লাগে সিলেবাসগুলো এগুলো এত অ্যানালগ, কে এগুলো নিয়ে কাজ করবে আমি জানি না, কে এলিমের প্রতি এত দরদি আছে আমি জানি না। একজন দেখা যায় একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে এই আরবি উর্দু ফার্সি এক বস্তা, এই সমস্ত সিলেবাস পরে বড় জোর মোল্লা মুন্সি হইয়া ইমামতি কইরা হ্যাঁ খাইয়া দেয়া মোটামুটি বাচ্চা তখন যাব। দিন দুনিয়ার কোনো খেদমত করা যাবে না। দিন দুনিয়ার খেদমত দরকার আছে কিনা? আল্লাহ রসুল দিন দুনিয়ার খেদমত করছেন কিনা? সাহাবারা করছেন কিনা? নাকি শুধু মোল্লা মুন্সিগিরি কইরা দাওয়াত খাইয়া জিন্দিগি ইমামতি করে জিন্দিগি পার করে দিলে চলবো নাকি? হ্যাঁ, আবার আরেকটার মধ্যে দেখা যায় যে আরবি কিছু বাদ দেওয়া শুরু করে দিছে। কে করবে এগুলো নিয়ে কাজ? এগুলো অনেক অ্যানালগ, অনেক পুরাতন, লেটেস্ট করা দরকার আছে, এগুলো নেই। যাই হোক, এই জন্য আন্তাজি যেখানে সেখানে দৌড় দিন না। দুনিয়া আখিরাতের আমাদের মাশাআল্লাহ আমাদের সোনাকান্দা মাদ্রাসা থেকে ফারেক হয়ে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় বলতে গেলে প্রায় প্রতিটি মাদ্রাসায় এলমে দ্বীনের খেদমত করছে। আবার বিভিন্ন প্রশাসনের দায়িত্বে বিভিন্ন ভালো ভালো স্টেজে দ্বীন এবং দুনিয়ার খেদমত করতেছে, বলুন আলহামদুলিল্লাহ। দারুনাদের ছেলেরা, শর্ষিনার ছেলেরা, সুন্নিয়া মাদ্রাসার ছেলেরা মাশাআল্লাহ দিন দুনিয়ার খেদমত করতেছে। বিভিন্ন জায়গায় এক একজন বসে বসে দিন দুনিয়ার খেদমত করতেছে, বলুন না সকলে আলহামদুলিল্লাহ। সুতরাং একটা অধিকার দিয়ে হবে না, সবগুলো অধিকার আদায় করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, বলতে চেয়েছিলাম তাইলে আরেকটা হলো তেলাওয়াত। বলতে চেয়েছিলাম আরেকটা অধিকার কি? তেলাওয়াত করতে হবে। জোরে কন্যা কি করতে হবে? তেলাওয়াত। উতলু, আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মির রব্বিকা। উতলু, নবী আপনি তেলাওয়াত করুন। মা উহিয়া ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী হয়েছে, ওহী করা হয়েছে, তার তেলাওয়াত আপনি করুন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী তো সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন, কি কোন ঠিক না? সূরা মুজাম্মেলে সেগুলো আছে, সেদিকে যাচ্ছি না। রাতের পর আমরা সারা রাত্র বলতে গেলে প্রায় রাত্র, হ্যাঁ প্রায় সারা রাত্র নবীজি তার সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে 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 নবীজির পাও মোবারক পর্যন্ত ফুইল্লা যেত গা। জোরে কন্যা, এত বেশি কোরআন তেলাওয়াত করতেন আমার নবী। জোরে কন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। ইমামে আজম আবু হানিফার জীবনী পড়ুন, শাফির জীবনী পড়ুন, মালিক, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিম, তাদের জীবনী পড়ে দেখুন, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখুন, তাদের জীবনে হাজার হাজার খতম কোরআনের তেলাওয়াত করেছেন, হাজার হাজার। আপনি কয় খতম জীবনে দিয়েছেন? আমি এত বড় পিসাব কেবলা, আমি জীবনে কয় খতম কোরআন তেলাওয়াত করেছি? হাজার হাজার খতম কোরআনের তেলাওয়াত তারা করেছেন। আমি মাঝে মাঝে অঙ্ক মিলাইতে পারি না, শ্বাস বন্ধ হয়ে যায় তাদের জীবনী পড়লে। বুঝতে পেরেছেন? মাঝে মাঝে মনে করেছিলাম যে লেখালেখি করব, ওয়াজ মাহফিলে গিয়ে সময় থাকে সীমিত, মানুষের ধৈর্য থাকে সীমিত, প্রাণ খুলে মন পড়ে কথা বলা যায় না। এই জন্য ভেবেছিলাম যে কিছু লিখে টিকে যাই। 1-1.5 ঘন্টা লেখার পরে দেখি যে মাথার মানে হিট হয়ে যায়, ভাল লাগে না। এখন পাগড়ি মাথায় রাখতারি না, হিট হয়ে যায়। তখন চিন্তা করি যে আল্লাহর ওলিরা, ওই বড় বড় আলেম ওলামারা, তারা কিভাবে এত বড় ইসলামের খেদমত করত। লিখতে 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 20 খণ্ড 30 খণ্ড পর্যন্ত কিতাব, এই মোটা মোটা ভলিউম, এত বড় বড় কিতাব তারা লিখে গেছে। আবার হাজার হাজার খতম কোরআন তেলাওয়াত করছেন। এর ভিতর দিয়ে এত নফল ইবাদত বন্দি কেমনে করলেন, মাথা হিট হয়ে যায়। তখন চিন্তা করি আল্লাহ তাআলা হয়তো তার দ্বীনকে হেফাজতের জন্য স্পেশালভাবে এই লোকগুলোকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, বলুন না সুবহান। হাজরিন, তেলাওয়াত করা দরকার আছে না নাই? আমার আব্বার কথাও একটু বলে ফেলে। মাশাআল্লাহ, আমার আব্বা জান রহমাতুল্লাহ, আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ, তিনি কি দেখেছি, তিনি
মানে কোরআন তেলাওয়াত দৈনিক কিছু না কিছু তিনি পড়তেনই, তিনি মিস করতেন না, কোরআন তেলাওয়াত মিস করতেন না, যত ব্যস্তই থাকেন না কেন। কন্যা সুবহানাল্লাহ। এই আপনাদের এই বানিয়াচঙ্গে যদি আমার আব্বা হুজুর আব্বা আসতেন, তাইলে রওনা করতে হতো কয়টায়? মনে হয় সকাল 10টায়, হ্যাঁ রওনা করতে হইতো। তারপরে হয়তো পায়ে হাইটটা মেটঙ্গুর আসতে হইতো, অথবা নৌকায় আসতে হইতো, অথবা মানে আপনার রিক্সা দিয়ে আসতে হতো, টেম্পু দিয়ে, বাস দিয়ে, নৌকা দিয়ে, যান জীবন দিয়া ওই হয়তো সন্ধ্যায় এসে হাজির হয়েছে সারাদিন লাগায়া। এখন তো রাস্তা ভালো, গাড়িও ভালো, 4টে রওনা করেছি মাশাআল্লাহ, চলে আসছি অল্প সময়ের মধ্যে। এত কষ্ট আল্লাহর ওলিরা তারা করছেন। কন্যা সুবহান। আমার আব্বারে দেখেছি মাইলের পর মাইল, 5 মাইল 10 মাইল পর্যন্ত ক্ষেতের আইল দিয়ে লাইল দিয়ে হাইটে হাইটে গিয়ে ওয়াজ মাহফিল করছে। রাস্তা নাই। দাদা হুজুর রহমাতুল্লাহর জয় কি এরকম প্যান্ডেল ট্যান্ডেল ছিল নাকি? হ্যাঁ, এত সুন্দর বিছানাপত্র ছিল, এরকম মাইকটা উন্নত ছিল। মানুষের বাড়িতে উঠানে ওই কি কয় এটা হারিকেন বা কি কুপি ধরাইয়া, তারপরে কি কয় এটারে টিনের যে চুঙ্গা দিয়া ওয়াজ নসিহত করতে হয়েছে। এইভাবে খাইয়া না খাইয়া, পাইয়া না পাইয়া, মাইলের পর মাইল পায়ে হাইটে গিয়া ওয়াজ নসিহত করে আল্লাহর ওলিরা মেহনত করে কষ্ট করে এই বাগান সাজাইয়া দিয়া গেছে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে যখনই দেখি আল্লাহর ওলিদের এই মেহনতের বাগান, আল্লাহর ওলিদের মাথার গাম পায়ে ফেলা এই বাগান, আল্লাহর ওলিদের তৈরি করা এই সাজানো বাগানগুলোকে দখল করে এদেশের কিছু তথাকথিত আলেম আল্লাহর ওলিদের এই সমস্ত সাজানো বাগানগুলোকে দখল করে আল্লাহর ওলিদের সেই সাজানো বাগানগুলোর মধ্যে বয়াই আবার সে আল্লাহর ওলিদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শাহজালাল রহমাতুল্লাহর মতো এত মস্ত বড় দিনের দায়ী, দিনের খাদেম, এত মস্ত বড় দিনের দায়ী, দিনের খাদেম শাহপরান রহমাতুল্লাহর মতো এত বড় দিনের দায়ী খাদেম, তাদের নামগুলো যে তুচ্ছ তাচ্ছিল্যভাবে ওরা উচ্চারণ করে, বৃদ্ধাঙ্গুলো নাড়াচাড়া করে আর কয় শাহজালাল, শাহপরান, জিলানি, চিশতি, ব্যঙ্গ করে আল্লাহর ওলিদের নাম এরা উচ্চারণ করে। কারাই মেহনত করে বাগান সাজাই দিয়ে গেছে, আর তাদের তৈরি করা বাগানগুলোতে বসে বসে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ। এইভাবে বিবেক প্রতিবন্ধী হয়ে গেছে লোকগুলো, এই সমস্ত আলেমগুলো চিন্তা প্রতিবন্ধী হয়ে গেছে, বিবেক প্রতিবন্ধী হয়ে গেছে। এদের থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক। সবাই বলুন না আল্লাহুম্মা আমিন। এলাকা পাহারা রাখতে হবে, আজে বাজে লোক বিভিন্ন নামে বেনামে ঢুকতে দেওয়া যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। আল্লাহর ওলিদের মেহনত এলাকায় আসে নাই, নষ্ট করবেন এগুলো, পাহারাদার হয়ে যেত প্রত্যেকেই, যাতে আজে বাজে কোনো মানে ফেরকা এলাকায় ঢুকতে না পারে। পাহারা দিতে রাজি আছেন যুবকরা? যুবকরা আগে হাত তোলেন। জি, পাহারা দিতে রাজি? বলুন আলহামদুলিল্লাহ। তো এই জন্য তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করবে, মহিলারাও তেলাওয়াত করবে, নাকি খালি পুরুষরা তেলাওয়াত করবে, মহিলা লাগবে না? আমার ফুফু আম্মার কথা একটু বলি। আমার ফুফু আম্মা এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, আমার জীবনে দেখি নাই কাউকে, নারী পুরুষ কাউকে আমি দেখি নাই যে আমার যে মেজো ফুফু আম্মা ছিলেন ধামতি দরবারে, যে ফুফুকে বিয়ে দেওয়া হয়েছিল, এত বেশি তিনি কোরআন তেলাওয়াত করতেন। সারাদিন অজু থাকতো, বালিশের উপরে সারা জীবন দেখছি এই যে আপনার ইটা কি কয়, এটাকে কোরআন শরীফটা আছে, পরে চিহ্ন দিয়ে রাখতো। 5 মিনিট সময় পাইলেই এই উল্টাইয়া এই ওই তেলাওয়াত শুরু করে দিত। কন্যা সুবহানাল্লাহ। তো এখন কি আসেনি মহিলার মধ্যে? বুড়া কিছু মহিলার মধ্যে এখন থাকতে পারে, 60-70 এইরকম বয়সে মহিলাদের কিছু খবর পাই যারা এখনও কোরআন তেলাওয়াত করে, কিন্তু নিউ মডেল যেগুলো আছে এগুলো নাকি এখন আর কোরআন পড়তে রাজি না। নারী পুরুষ সবাই কোরআন তেলাওয়াত করতে হবে, রাজি আছেন সবাই? এটা কোরআনের হক। জি, আর একটা হক বলে আমি শেষ করি, একটা জি অথবা দুটা ছোট সংক্ষেপ করে। একটা হক হলো কি, যে কোরআন প্রচার করা, এটাও কোরআনের হক। জোরে কোন, কোরআন কি করতে হবে? প্রচার করতে হবে।
কোরআন প্রচার করা এটা কোরআনের হক। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন। জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন কি করেন? প্রচার করেন। প্রচার করতে হবে। প্রচার মাশাআল্লাহ চলছে বিভিন্নভাবে, মাশাআল্লাহ কোরআনের প্রচার চলছে। এই যে আমাদের বাংলাদেশে মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে কোরআন প্রচার হচ্ছে, লেখালেখির মাধ্যমে কোরআন প্রচার হচ্ছে, ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে বাংলাদেশে কোরআন প্রচার হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে কোরআন প্রচার হইতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। জোরে কোন কি অনুযায়ী? নাকি বানায়া বানায়া? জোরে কোন না বানায়া বানায়া নাকি? কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআন প্রচার। আজকে সত্যি বলতে কি তফসিরুল কোরআন মাহফিল দেখছি বাংলাদেশে, হাজার হাজার লক্ষ লক্ষ তফসিরুল কোরআন। আজকেও দেখেন যে বাংলাদেশে যে শত শত হাজার হাজার তফসিরুল কোরআন মাহফিল হয়েছে। পোস্টারে যখন দেখি তফসিরুল কোরআন মাহফিল, মনে মনে তখন হাসি। তফসিরুল কোরআন মাহফিল হাসি, কারণ অধিকাংশ, প্রায় অধিকাংশ তফসিরুল কোরআন মাহফিলগুলোতে তফসিরের ত নাই। ঠিক একটা আয়াত পড়া উনি যেই দল করেন জনগণের ৯-৬ বুঝাইয়া ওনার দলের দিকে লইয়া সরছে। উনি এই দল করলে লইয়া সরছে, আর এই দল যদি করেন একটা আয়াত পড়া জনগণের ৯-৬ বুঝাইয়া তার দলের দিকে লইয়া চলছে। এরপরে ১-১.৫ ঘন্টা জোরে জোরে কাউ কাউ করে ওয়াজ করে মাইক টেক্স ফালাই মালাই দিয়া স্টেজের পায়াটা ছড়াইয়া জাগাত ইসলামটা কায়েম কইরা ১.৫-২ ঘন্টা ঘাইম্যা টেম্যা গেছে গান। দুইজনে দইরা নামায় কাঁপতে কাঁপতে নামতাছে, কারণ তফসির কইরা বেড়া উল্টাই লইছে। এই যদি তফসির হয়, এরকম তফসির তো আওয়ামী লীগের নেতারাও করতারবো, বিএনপির নেতারাও এই সমস্ত তফসির করতারে। কারণ বাঙালির ব্যাপারে কথা আছে, বাঙালি কোরআন হাদিস না জানলেও কথা কিন্তু বাঙালি কম জানে না। কোনোরকম একটা আয়াত পড়তারলে বাকি ১ ঘন্টা চালাই লইব, কথা কম জানে নাকি? তফসির করে লাইছে বেড়া। জিব্বা কেটে ফেলবে কি আমাদের দিদি, এত সস্তা না, জিব্বা কেটে ফেলে দিল। ওয়াজ মাহফিলের স্টেজগুলো বর্তমানে সার্কাসের মঞ্চে পরিণত হয়েছে, নাটকের মঞ্চে পরিণত হয়েছে। এক এক হুজুর যে কি পরিমাণ নাটক আর অভিনয় শিখছে, অবাক হইতে হয়। দেখলাম এক হুজুর, তারা আবার হক্কানি হুজুর দাবি করে, কি হুজুর? আহলে হক হুজুর, হক্কানি। আরে বা ভাষাগুলো শুনলে এরম হ্যান্ডবিল দিয়ে পোস্টার বানাই লইছে, এরম লম্বা, মানে বিড়ি বানাইছে, এটা দিয়ে বিড়ি খাওয়ার তরিকা সেই হ্যান্ডবিল। কয় এটা এত লম্বা কিলে বিড়ি? কয় এটা চায়না থেকে আইছে, মেড ইন চায়না বিড়ি, তো এদিকে লম্বা। এখন দেখাইতেছে ওই ইয়ারা কেমনে বিড়ি খায়, কি ধনী ধনী লোকরা কেমনে বিড়ি খায়, তারপরে দেখাইতেছে শেখ খাওয়ার লোক কেমনে বিড়ি খায়, গরিব কেমনে বিড়ি খায়। এইগুলো হইল তফসিরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ তফসির। নাউজুবিল্লাহ। আরেকজন হক্কানি হুজুর দেখলাম পাটাও লইয়া চেয়ারম্যান উঠতেছে, আবার লাডি আছে, লাডিটা এমনি লইছে, টুপিটা একটু তেরা করে দিয়া মানুষকে কয় এটা অন্যরকম মাল। বাংলার জমিনে এমন কোনো বাপের বেটা জন্ম হয়েছে না যে এই মালদার মার্কেটটা ডাউন দিতারে। গুরুত্বপূর্ণ তফসির। কমেডিয়ান বক্তার উপদ্রবে দেশ ছেড়ে থেকে মন চায়। হাসাহাসির বক্তা আছে না বাংলাদেশে, কৌতুকের বই টোটালটা মুখস্থ করেছে, কৌতুকের বই আর রাহে নাই। ওই এই জন্য হেই কৌতুক অভিনেতা যারা এর আর বাতে মরতাছে, কারণ হুজুর এই কৌতুক সব মুখস্থ করে লাইছে, এরা এখন বাতে মরেছে। শয়তান রিটার্ট করছে, শয়তান কয় যে আমাকে বড় শয়তান দিয়ে আমি এই আমার আর এনে চাকরি নাই। তো কৌতুক অভিনেতা যারা তারা রিটার্ট করছে, হেদের এখন আর কৌতুক কেউ দেখতে রাজি না, কারণ হুজুর আর কৌতুকে আরো মজা বেশি। এই হাসায় ওয়াজ মাহফিলে প্লিজ এগুলোতে যাবেন না। এগুলোতে গেলে নেকি নিয়ে বাড়ি যাবেন দূরের কথা, অনেক বড় গুনাহগার হয়ে আপনাদেরকে বাড়ি যেতে হবে। আজকে যদি এইখানে একটা ওই রকম কমেডিয়ান বক্তা দাওয়াত দিতেন, এই প্যান্ডেল কেন পুরা এলাকা লুকে লুকারণ্য হয়ে যেত গা ওয়াজ শোনার জন্য, খালি ও মানে তার একটু চেহারাটা দেখার জন্য হাজির হইত। অপচয় হচ্ছে, টাকার অপচয়, হাসুর দিন জবাবদিহি করতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করা হয়, সুতরাং প্রতিটি শব্দ কাজের হইতে হবে, একটা শব্দ অনর্থক চলবে তাইলে অপচয় হয়ে যাবে। কোরআন প্রচার হতে হবে কোরআন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী। রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করব, প্লিজ
একটু স্টাডি করবেন, একটু পড়াশোনা করবেন, একটু মেহনত করবেন, কষ্ট করে ওয়াজ নসিহত করবেন, তফসির করবেন, ইনশাআল্লাহ বাংলাদেশের রং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হয়ে যাবে। কন্যা সকলে আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন। মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। কোরআন এটা আসছে ওয়াজের লেগে আসছে নাকি? জোরে কোন কিসের জন্য আসছে? ওয়াজের জন্য। এক একজনে এক একটা আয়াত দখল করে বই রয়েছে। পীর মাশায়েখ, আল্লাহর ওলি যারা পীর মাশায়েখ, তাদের খলিফা, তাদের পীর, তাদের মুরিদকে স্টেজে উঠাই দিলে আলা ইন্না উলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত দিয়ে উনি জিন্দিগি পার করে নিতেছে। আবার সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী, মোল্লা মুন্সি, গণতন্ত্র মানে ইসলামের নাম দিয়ে গণতন্ত্র কামি যে সমস্ত মোল্লা মুন্সি আছে এদেশে, জাগাত ইসলাম কায়েম করে দিতে চাই, পায়াটা ছড়াইয়া মাইক টেগুল দেয়া দাঁড়ায় জায়গায় এমন বক্তৃতা দিয়া জাগাত ইসলাম কায়েম করে জোর কইরা, ওই সমস্ত হুজুরকে যদি স্টেজে উঠাই দেওয়া হয় তো উনি এ শুরু করবেন যত অমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জেহাদের যে আয়াতগুলো আছে এগুলো দিয়া স্টেজের পায়া ভেঙে লিতেছে। জেহাদ কারে কয়, সন্ত্রাসী কারে কয়, আগা কই গোড়া কই। প্রত্যেকটি ইবাদত সম্পর্কে স্পষ্ট জ্ঞান আমাদের থাকতে হবে। প্রত্যেকটি ইবাদতের ভিন্ন রূপ আছে না নাই জানতে হবে। আন্তাজিকে চিল্লাচিল্লি করলে ইবাদত হয়ে গেল নাকি? এগুলো জানতে হবে আমাদের প্রত্যেকটি ইবাদত। হাজরিন, বলতে চাইছিলাম এই কোরআন হচ্ছে ওয়াজের জন্য আসছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমাদের নিকটে এসেছে ওয়াজ, মাউইজা। কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে মাউইজা, মানে কি ওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এবং তোমাদের অন্তরের চিকিৎসা। কোরআন হইল অন্তরের ট্রিটমেন্ট। কন্যা সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রহমা, হ্যাঁ, আচ্ছা আয়াতে কারিমা। তো হাজরিন, এইখানে কি বলা হলো? এখানে তাইলে ওয়াজ আসছে। কোরআন কি ওয়াজ, একদম আলহামদু থেকে নাস পর্যন্ত গোটা কোরআনের তাফসীর, কোরআনের ওয়াজ এই দেশের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে চলতে হবে। কন্যা সুবহানাল্লাহ। নাকি একটু 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 না, পুরা ওয়াজ। এটা আল্লাহ দিছে ওয়াজের লাগিয়া। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, তাইলে ইনশাআল্লাহ প্রচার চলবে কিনা? ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আলেম ওলামারা কোরআন প্রচার করব, আল্লাহ কবুল করব। আর একটু শুধুমাত্র আছে, সেটা হলো প্রতিষ্ঠা করা। এটা কোরআনের হক। জোরে কোন কি করা? প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে কোরআনের কি? জোরে কোন কি? কোরআন প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে কোরআনের হক। আজকে বাংলাদেশ সরকার চুরি বন্ধ করতে হিমশিম খাচ্ছে, ডাকাতি বন্ধ করতে হিমশিম খাচ্ছে, সন্ত্রাসী বন্ধ করতে হিমশিম খাচ্ছে, দুর্নীতি বন্ধ করতে হিমশিম খাচ্ছে। কোনো হিমশিম খেতে হবে না, শুধু কোরআনের দণ্ড বিধানগুলো এদেশে কায়েম হয়ে যাক, বাংলাদেশ হয়ে যাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশ হয়ে যাবে ধর্ষক মুক্ত বাংলাদেশ। বাংলাদেশ হয়ে যাবে চুরি ডাকাতি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশ হয়ে যাবে আপনার কি বলে, বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। কন্যা সুবহান। যেই দেশগুলোতে কোরআনের দণ্ডবিধানগুলো চালু আছে, অল্প কয়েকটা মাত্র দণ্ডবিধান, বেশি না কিন্তু, অল্প কয়েকটি মাত্র দণ্ডবিধান যেগুলো ফিক্সড করে দিয়েছেন আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এমনি থাকবে। এটাকে কেউ চেঞ্জ করার কোনো অধিকার, কিয়ামত পর্যন্ত এমনি থাকবে, এটা চেঞ্জ করতে পারবে না, কেউ পারবে না। কিয়ামত কোনো শক্তি নেই এটা চেঞ্জ করতে পারবে। আর বাকি সব আইন কানুন আল্লাহ সরকারকে অধিকার দিয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। বলছে তোমরা তোমাদের দেশ অনুযায়ী, পৃথিবীর যেই দেশ যেরকম পরিবেশ পরিস্থিতি, মানুষজন সব কিছু ওপর ভিত্তি করে তোমরা আইন তৈরি করে তোমাদের দেশ পরিচালনা করো। তবে খবরদার খেয়াল রাখবা যাতে এই দ্বীনের সাথে, ইসলামের সাথে যেন কোনো আইন সাংঘর্ষিক না হয়। কন্যা সুবহানাল্লাহ। সাংঘর্ষিক না হইলে যে কোনো আইন তোমরা করতে পারো। কন্যা সুবহানাল্লাহ। যেমন এই যে বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত আইন আছে না নাই? জোরে করে আইন আছে না নাই? এই যে রাস্তায় চলতে গেলে লাল লাইট জ্বললে গাড়ি বন্ধ, সবুজ লাইট জ্বললে গাড়ি কি চলবে, এই আইন কোরআনে আছে নাকি? হাদিসে আছে এটা? কিন্তু আবার কোরআন হাদিসের সাথে কোনো সংঘর্ষ আছে আইনটার? কোনো সংঘর্ষ নাই। সুতরাং সরকারের আইন, এই আইন মানা জনগণের উপরে ফরজ। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি বলেন দৌড় সরকারি আইন মানি না, আমি লাল লাইট আর সবুজ লাইট কি আমি গাড়ি চালামু,
তাইলে আপনার থোতাও থাকতো না, গাড়ির থোতাও কি বাংলাদেশ অচল হয়ে যাবো, কি বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ অফিস আদালত আছে, সচিবালয় আছে, মন্ত্রণালয় আছে, এই যে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে হাজার হাজার আইন কানুন আছে না নাই? এর কোরআনের মধ্যে আছে নাকি আইনটি? কোরআনের মধ্যে আছে, কিন্তু কোরআনের সাথে কোনো সংঘর্ষ আছে? তাইলে এই আইনগুলো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী আইন বাকিগুলো তৈরি করে নাও, বানায় নাও, তোমরা যেভাবে সুবিধা হয় তোমাদের সে বানায় নাও। আর আমি যেই আইনগুলো ফিক্সড করে দিয়েছি, নির্ধারিত করে দিয়েছি, এগুলো কিয়ামত পর্যন্ত এমনি থাকবে, কেউ এটাকে চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না। মাত্র কয়েকটা আল্লাহর পক্ষ থেকে বিধান, যে দেশে এই বিধানগুলো চালু আছে সেই দেশে চুরি কম নাকি বেশি? জোরে কর না, কম না বেশি? ডাকাতি কম না বেশি? ধর্ষণ কম না বেশি? দুর্নীতি কম না বেশি? আমি উমরায় গিয়েছিলাম গত রমজানের পরে, হ্যাঁ, মাঝে আরব আমিরাত, আর সেখানে 4 দিন আমি থেকেছিলাম। ইনভাইট করেছিল, দাওয়াত করেছিল বাংলাদেশ তালিম হিজবুল্লাহ আরব আমিরাত শাখা কমিটি, সেখানে ডিক্লারেশন দেওয়ার জন্য 4 দিন মাত্র সেদিন সেখানে ছিলাম। আমাকে সারা দেশ তারা ঘোরালো, দেখালো, অভিভূত হয়ে গেছি দেশ দেখে। উমরায় গেছি, জেদ্দা কমিটি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ আমাদেরকে বলল যে একটু আরব সাগর এসে একটু ঘুরে যান। গেলাম, অভিভূত হয়ে গেলাম সেখানকার দৃশ্য দেখে। সৌদি ফ্যামিলি ওরা ছুটি কাটে, সেখানে ফ্যামিলির লোকজন এসে ছুটি কাটায় সমুদ্রের পাড়ে, কিন্তু কেউ কাউকে নিয়ে কোনো টেনশন নেই, যার যার নিয়ে তার চিন্তা, কেউ কারো দিকে তাকানোর টেন্ডেন্সি মাথার মধ্যে নাই, চুপচাপ সময় কাটাচ্ছে। সাউন্ডটা পর্যন্ত নিয়ন্ত্রিত, কতটুকু শব্দে সেখানে কথা, কতটুকু আওয়াজ করে কথাবার্তা বলা যাবে, কি সুন্দর করে অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছে, খাওয়া দাওয়া খাচ্ছে, সময় কাটছে, সময় কেটে আবার যা চলতে। এইরকম পরিবেশ হইল তো আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ আল্লাহর ওলিরাও তাদের ফ্যামিলি নিয়ে সমুদ্রের পাড়ে একটু রিল্যাক্স হওয়ার জন্য যাইতে পারে কিনা? স্ত্রী পুত্র সন্তান এদেরকে এইভাবে রিল্যাক্স হইতে হবে তো। অনেকে আছে, আরে বাপরে বাপ, ফ্যামিলিতে ঘরে ঢুকছে মনে যেন সেনাবাহিনীর প্রধান ঢুকছে, থরথর করে বউয়ে কাঁপে, ছেলে মেয়ে কাঁপে। আরে এটি কি পাইলেন আপনি? এটি বুঝি ইসলাম নাকি? হ্যাঁ, রিল্যাক্স হইতে হবে, রিল্যাক্স। সুন্দরীতে 1 নম্বর হয়েছে এই বিশ্ব সুন্দরী নারী। রাত নাই, দিন নাই, একা, 2টা নাই, 1টা নাই, 5টা নাই, দিন রাত 24 ঘন্টা এনি টাইম পুরা আরব আমিরাত ঘুরতে পারবে। 1 সেকেন্ডের জন্য এই চিন্তা মাথায় আনার কোনো প্রয়োজন নেই যে আমি নি কোনো ছিনতাইকারীর হাতে পড়ি, আমি নি কোনো ডাকাতের হাতে পড়ি, আমি নি কোনো কি বলে ধর্ষিতা হই, আমি নি কোনো ইপটিজিংয়ের শিকার হই। নো নো, একদম এই চিন্তা মাথা থেকে ডিলিট করে দেন। শতভাগ আপনার 100+ নিরাপত্তার ব্যবস্থা। কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশ তো এরম তো মনে হয় না, কি এরম না? কি এরম না? আরে গাড়ির পাশে মোবাইলে কথা কওয়া যায় না, খাবলাদা মোবাইল নিয়ে দৌড় দেয়, এরম হয় না? হয় না? কক্সবাজারের একটা ঘটনা কই, 2 বছর আগের ঘটনা, এগুলো তো ডেলি হইতেছে, একটা কই আর কি। এটা হ্যাঁ, আপনার ছেলে মেয়ে বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, একটু হানিমুন করতে বা একটু ঘুরতে গেছে, কক্সবাজারে ঘুরতে গেছে। তো ওই যে সমুদ্রের পাড়ে যে ঝিনুক মালা টালা এসব কিছুর দোকানপাট আছে না, কেনাকাটা করতে গেছে। কোত্থেকে 4-5 জন ছেলে আইসে পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া লাগাইয়া জামাইরে 2-3 জন ধরে লয়েছে এক পাই, আর এর বউরে ধরে লয়ে গেছে আরেক দিকে। 3-4 দিন পর্যন্ত ধর্ষণ, গণধর্ষণ করে পুলিশ পরে পুলিশ খবর পাইতেও তো লাগে আরো 2 দিন জায়গা, 2-3 দিন পর্যন্ত ধর্ষণ গণধর্ষণ করে তারপরে আদামরা এটারে উদ্ধার করে আনছে। শুধু কি একটা ঘটনা? অসংখ্য দেখেন, এখন টিপ দিয়ে দেখেন, ফেসবুকে ভর্তি এই সমস্ত অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্লিজ, অন্তর্বর্তী সরকারকে আমরা আমাদের সোনাকান্দা দরবারের পক্ষ থেকে, আমাদের ফুরফুরা সালসালার পক্ষ থেকে, আজকের এই মাহফিলের পক্ষ থেকে এই সরকারের দাবি করতে চাই যে সংবিধান নিয়ে এত চিন্তা ভাবনা করছেন, এটা পুনর্লিখন হবে না সংশোধন হবে, এই সমস্ত নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন।
আমাদের দরবারের পক্ষ থেকে প্রস্তাব হলো কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এটা নিয়ে এত টেনশন কেন করার কোনো প্রয়োজন নেই। কারণ এটা যার যার সুবিধা অনুযায়ী সংশোধন করে, কেউ সংস্কার করে, রদ করে, বদল করে, এত ঝামেলা যাওয়া দরকার নেই। কিয়ামত পর্যন্ত একটাই সংবিধান থাকবে, আর সংস্কার কোনো দরকার নাই। এই দেশে সংবিধান হবে শুধুমাত্র অনলি আল কোরআন। এই দাবিতে সবাই একমত কিনা, রাজি আছেন কিনা, হাত তুলতে পারবেন কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো। সোনাকান্দা হযরত পীর সাহেব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই, ধর্ষণ নিয়ে এক মুহূর্তের জন্য চিন্তা করতে হবে না। শুধুমাত্র কোরআনের এই দণ্ডবিধানগুলো এই দেশে কায়েম করে দেন, বাংলাদেশ হয়ে যাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বাংলাদেশ সন্ত্রাসী মুক্ত, জানা ব্যভিচার মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। চাই না চাই? বলুন আমিন। ইউনূস সাহেব, আপনি এটা করে দেন। আল্লাহ আপনাকে অনেক মেধা দিয়েছেন। আমি অনেক সময় দুঃখ কষ্ট পাই যে এত বড় বড় ব্যক্তিত্ব মাশাআল্লাহ বাংলাদেশে আল্লাহ দিয়েছেন, এত ব্রেনি লোক, মেধাবী লোক আল্লাহ দিয়েছেন বাংলাদেশে। এই ডক্টর ইউনূস সাহেব, উনি সারা ওয়ার্ল্ড তাকে চিনে। এখন যদি জো বাইডেনকে ফোন করে এক্ষুনি ধরবে, ব্যস্ততার মধ্যে ধরবে, সারা ওয়ার্ল্ড চিনে, এত মেধা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু দুঃখ লাগে ওনার মেধাটা খরচ করেছে কোথায়? হ্যাঁ, আল্লাহ যে এই ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, খরচ করলেন কোথায় তারা? এই যে অঙ্ক করতে করতে, সুদের অঙ্ক করতে করতে এই মাথার থেকে অঙ্ক ধরছে, 2-3 পৃষ্ঠা পরে গিয়ে অঙ্কের ল্যাঞ্জা শেষ হয়েছে। এই সুদের অঙ্ক করতে 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 সারা জীবন শেষ করলো। হাসুরের দিন আপনাকে জবাবদিহি করতে হবে যে আমি তোমাকে মেধা দিয়েছিলাম, এটা খরচ করেছো কোথায়? তিনি যদি এই আজে বাজে পথে ওনার মেধাটা খরচ না করে কোরআন এবং হাদিসের পিছনে যদি তিনি মেধা খরচ করতেন, তাইলে তো আমার মনে হয় তিনি হয়ে যেতেন ইমাম বুখারী, তিনি হয়ে যেতেন ইমাম মুসলিম, তিনি হয়ে যেতেন ইমাম ইবনু কাসির, তিনি হয়ে যেতেন ইমাম কুরতুবী, তিনি হয়ে যেতেন ইমাম বয়জাবি। কি বলেন, ঠিক না? হাসুরের দিন জবাবদিহি করতে হবে না এই মেধার? কোথায় খরচ করলেন? আমি তো দিয়েছিলাম। কোরআন নিয়ে একটু ভাবুন। এই কোরআন কোনো শুধুমাত্র মানুষের মাথায় ফু দেওয়ার জন্য না, পানিতে ফু দিয়ে পানি খাওয়ার জন্য না, জন্ম থেকে মরা পর্যন্ত যা দরকার দুনিয়ার কল্যাণে, আখেরাতের কল্যাণে, সবই কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে। সুতরাং আমাদের এই দাবি থাকলো, জি অনেক কথা, এগুলো কেটে ছেটে অনেক কষ্টে আমি একটু ছোট্ট করেছি, নাহলে অনেক লম্বা হয়ে যেত। তাইলে ইনশাল্লাহ এই সমস্ত হকগুলো আমরা সকলে আদায় করতে রাজি আছি। যদি এই হকগুলো আমরা আদায় করতে পারি, তাহলে নবীর মামলা থেকে কিয়ামতের দিন আমরা রক্ষা তো পাবোই পাবো, এমনকি তখন কোরআনই হয়ে যাবে আমাদের সবার জন্য সুপারিশকারী। কন্যা সুবহানাল্লাহ। আমরা চাই না এই দরজা চাই, এই মর্যাদা চাই কিনা? হ্যাঁ চাই। এই কোরআনের সাথে যারা থাকবে তাদের মর্যাদা আল্লাহই বাড়াই দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই যে জিব্রাইলের মর্যাদা বাড়াই দিয়েছেন আল্লাহ, শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? জোরে কন্যা কি? কেন জিব্রাইলের এত মর্যাদা কেন? কারণ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন হয়ে গেল? এই রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। তারপরে আপনার কি বলে, হ্যাঁ আপনার লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত কেন হয়ে গেল? এই রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী কেন হয়ে গেলেন? আমাদের নবীর উপরে সর্বশ্রেষ্ঠ এই কোরআন অবতীর্ণ হয়েছিল। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। সুতরাং এই হকগুলো আমাদের আদায় করতে হবে। এর দ্বারা আল্লাহ অনেকের মর্যাদা বাড়াইছে, শুধু আমাদেরও মর্যাদা আল্লাহ বাড়াবেন। এই হকগুলো যদি আমরা আদায় করতে পারি, দুনিয়া আখেরাতে আমাদের কল্যাণ করবেন, মর্যাদা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসী। সারা পৃথিবীতে এত বড় সন্ত্রাসী আর তৈরি হবে না, এত বড় সন্ত্রাসী ছিলেন হযরত ওমর। বুঝতে পেরেছেন? যিনি নাকি আল্লাহ রসুলের মাথা আনতে মানে তরবারি নিয়ে বের হয়েছিলেন। এই পৃথিবীতে এত বড় সন্ত্রাসী আছে নাকি? বাংলাদেশে বর্তমানে কাউরে যদি বলা হয় নবীর মাথা আনবা, এরকম কি সন্ত্রাসী আছে বাংলাদেশে? সারা ওয়ার্ল্ডেও নাই। এত বড় সন্ত্রাসী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলে, তাকে বলা হলো কে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে? কেউ রাজি না।
তিনি দাঁড়িয়ে বলছে আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে। নাউযুবিল্লাহ। তরবারি নিয়ে রওনা করছে। প্রতিমধ্যে খবর পেল বোন ভগ্নিপতি কালিমা পরে মুসলমান হয়ে গেছে। তাইলে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এনে কি করব, বোন ভগ্নিপতির মাথা দুটাকে গর্দান থেকে আলাদা করব। রওনা করছে, বোনের বাড়িতে গিয়ে দেখে কোরআন পড়তাছে দুইজন, তারা হ্যাঁ বোন ভগ্নিপতি কোরআন পড়ে, আর একজন আছে উনি কোরআন পড়াইতেছে। তিনজনের পাইছে এক কেন বুঝেন না, বেড়া দো ওমর দিলে ধর কম দেয় না, ডুইকা ইচ্ছা মতো দিছে কতক্ষণ আর কি, বুঝেন না। বোন তো খুব কষ্ট পেয়ে একটু আবেগ তাড়িত হয়ে কিছু আবেগী কথা ভাই ওমরকে বললেন। বলার পরে ওমরের মন গলে গেল। বলল, বোন তুমি কি যেন পড়ছিলে আমাকে একটু দেখাও। ওমর 5টি আয়াতে কারিমা পড়ার পরে ওমরের এই শক্ত দিল মোমের মতো গলে গেল। তরবারি নিয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলল, আল্লাহ রসুল এই তরবারি নিয়ে বের হয়েছিলাম আপনার মাথা মোবারক 2 টুকরা করার জন্য, এখন আমি আমার নিজের মাথা আপনার কদমে কুরবান করে দিলাম। পড়াই দেন আমাকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ওমর ছিলেন পৃথিবীর মধ্যে 1 নম্বর সন্ত্রাসী, সেই ওমর এই পৃথিবীতে থাকতেই তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন হয়েছিলেন হযরত ওমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মর্যাদা বাড়াইলো কিসে বাড়াইলো? কিসের দ্বারা বাড়লো? কোরআনের দ্বারা। জোরে কন্যা কিসের দ্বারা? আল্লাহ কোরআনের দ্বারা বাড়িয়েছে, বহু মানুষকে বাড়িয়েছে। আমার নবীর মর্যাদা হ্যাঁ আছে না? এই যে 20 কোটি মুসলমান যদি বাংলাদেশে থাকে, 20 কোটি মুসলমানের নামের সাথেই তো নবীর নাম আছে না নাই? বাংলাদেশে আবার কিছু টেডি আধুনিক ইউটিউবিয়ার মার্কা আপনার কিছু স্কলার বের হয়েছে, মানুষকে নিরুৎসাহিত করে বলে মোহাম্মদ এই বাংলাদেশের নামের সাথে মোহাম্মদ, এটা এক সময় হয়তো বিভিন্ন কারণে রেখেছে, এখন আর এটা রাখা দরকার নাই। নাউযুবিল্লাহ। এত পণ্ডিত হইতে হইতে নবীর নাম এটা এখন আর মানে দরকার নাই, এটা রাখা দরকার। অনুৎসাহিত কি শুরু করলেন কি হাজরিন? তাইলে এইটাই কথা, নবীর নাম আছে না নাই? আছে, বলুন আলহামদুলিল্লাহ। ব্রিটেনে দেখেছি, ফেসবুকে দেখেছিলাম, সত্যবিতা জানি না, ফেসবুকে দেখেছি ব্রিটেনের জনগণের কাছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে নাম, সে নাম হলো মোহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম মর্যাদা আল্লাহ বাড়াইছে, কোরআন জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আবু জাহেল বলছিল নবী নির্বংশ, তিনি ছেলে মেয়ে নেই, ওনার পরে তো ইসলাম বা এই সবই শেষ হয়ে যাবে। নবী নির্বংশ সারা পৃথিবীতে আসেনি, নবীর নাম আছে কিনা? আর আবু জাহেল যে বলছিল নির্বংশ, সে নিজেই কি হয়ে গেছে গা, নির্বংশ। সারা পৃথিবীতে একটা লোকের নাম খুঁজে পাবেন না যার নাম রাখছে আবু জাহেল। ইহুদিদের মধ্যে আসেনি কারো নাম আবু জাহেল? খ্রিস্টানও রাখছেনি, নাস্তিকরা রাখে নাই, কুত্তাও রাখতো না এই আবু জাহেল নাম। কি বলেন, কুত্তা রাখবো? আরে কুত্তার নাম আছে তো, অনেকে শখ করে কুত্তা পালে, আবার কুত্তার নামও রাখে, এরকম আছে না নাই? কুত্তাকে এত হালকা মনে করবেন না, অনেক দামি, অনেক টাকা লাগে একটা কুত্তা কিনতে। তো ওই যে আমি বঙ্গভবনে গিয়েছিলাম, আমাদের ওই যে সাবেক যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, তিনি দাদা হুজুরে মুরিদ ছিলেন। তা আমি বঙ্গভবনে গিয়েছিলাম ওই সময় যে কোনো এক কাজে, গেটে যাওয়ার পরে দেখি যে লম্বা কালা 4-5টা কুত্তা আমার গাড়ির চতুর্দিকে। আমি তো কুত্তা দিকে ডরাই গেছি গা। তা আমার রিসিভ করতে আসছে যিনি গেটে, তো আমি বললাম যে এই কুত্তা চতুর্দিকে থাকলে আমি নামবো কেমনে গাড়ির থেকে? হুজুর এগুলো তো খুব ট্যালেন্ট কুত্তা, এগুলো এক একটা কুত্তা অনেক দাম, জার্মান থেকে কিনে আনা হয়েছে, ওই 20-25 লাখ টাকা একটা কুত্তার দাম। পেলেও খুব বেধাবি হুজুর, আসামি চিনে, কার বিরুদ্ধে মামলা আছে না আছে ধরে লইয়ে পড়বে, সুইটা দিতে পারবে না, হাত থেকে কোথায় মদ গাঞ্জা রাখছে, বোমা টোমা রাখছে, এক দৌড় দিয়ে গিয়ে এসে খুঁজে বের করে ফেলবে। এত ট্যালেন্ট। আমি মনে তো আমার গাড়ির চতুর্দিকে কি লেগা, আপনার গাড়িতে কোনো বোমা টোমা লয়ে আইসেন কিনা একটু দেখতো আইসে। বুঝতে পেরেছেন কুত্তা কি মনে করেছেন আপনি? এটি নামও আছে কি যেন টম, টেম্পু, এরকম নাম রাখে কিনা কোন দিকে, কিন্তু আবু জাহেল নাম রাখছে আমি জীবনও উনি নাই। কুত্তার নামও রাখতো না কেউ আবু জাহেল। কি বলেন, ঠিক না? কোরআনের দ্বারা আল্লাহ মর্যাদা বাড়াই দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, সুতরাং এই হকগুলো প্লিজ দুনিয়া কিছু কমান,
কিছু এদিকে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করেন, আমাদের জীবনটা আল্লাহ গুছাই দিবেন। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার চিন্তা ফিকির থাকার কারণে বলেছেন, আল্লাহ বলেছেন, যার চিন্তা চেতনা হবে দুনিয়া, হ্যাঁ, তার দুই চোখের মধ্যে আল্লাহ তাআলা অভাবকে স্থাপন করে দিবেন। অভাব কি করে দিবেন? স্থাপন করে দিবেন। বাজারে যদি যায় 5,000 টাকা লইয়া বাজার কইরা ঘরে আসার পরে দেখবে, ওরে বাপরে 5,000 টাকা দিয়ে এত বাজার করলাম, এই কয়টা বাজার? ওই যে চোখের মধ্যে লাগাই দিছে, দারিদ্রতা লাগাই দিছে, স্থাপন করে দিছে। হ্যাঁ, আর প্রত্যেক কাজের মধ্যে পেঁচ লাগাই রাখবো। দোকানে পেঁচ, গাড়িতে পেঁচ, বাড়িতে পেঁচ, 14 জায়গায় পেঁচ লাগাই রাখবো। আপনি কুল কিনারা খুঁজা পাইবেন না। হাদিসে আসছে যে যার চিন্তা চেতনা হবে আখেরাত, জোরে কন্যা সুবহানাল্লাহ, যার চিন্তা চেতনা হবে আখেরাত, তার দুই চোখের মধ্যে আল্লাহ প্রাচুর্য লাগাই দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 1000 টাকা লইয়া বাজারও যাইবেন, বাজার কইরা বাড়িতে আইনা নিজে অবাক হয়ে যাবেন, কিরে 1000 টাকা দিয়ে এত বাজার করলাম কেমনে? কন্যা সুবহানাল্লাহ। আর কাজকর্মগুলোকে আল্লাহ গুছাই দিবেন। দেখবেন আপনার 10 জায়গায় কাজ, কিন্তু ওই কেমনে জানি অটোমেটিক দিয়ে সব কাজ সহজভাবে হইয়া যেতেছে। কন্যা সুবহানাল্লাহ। তো সুতরাং এত দুনিয়া নিয়ে কাবজা একটু কমান, একটু আখেরাতমুখী চিন্তা করতে রাজি আছেন কিনা, তাইলে আল্লাহ এই সমস্ত পুরস্কারগুলো দিবেন। অনেক কথা ছিল, আমি এমনও আসলে মানে বলবো না, এরপর কাইটটা সাইডটাও দেখা যায় যে মানে ইচ্ছা অনিচ্ছা বড় হয়ে যায় কথা। তো যাই হোক, আপনারা সকলে কথাগুলো ইনশাআল্লাহ মনে রাখবেন। তাইলে কোরআনের প্রতি কি আনতে হবে? ঈমান। আমরা ঈমানদার, বলুন আমিন। ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সেই মাগরিবের পর থেকে শুরু করে রাত তো প্রায় 2টা বেজে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে বসে বসে ওলামায়ে কেরামতি ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবী পাকের প্রতি কয়েকবার দরুদ ও সালাম প্রেরণ করে জীবনের যত গুনাহ আছে তামাম গুনাহগুলো চোখের সামনে হাজির করে কাঙ্গালের মতো, ফকিরের মতো জোড়া হাতগুলো তোমার দরবারে গভীর রাত্রে বিছাইছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করো। জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলো মাফ করে দাও, কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে তুমি আমরারে গুনাহগার বইলা ডাক দিও না। গুনাহ করতে করতে বিনাশ হয়ে গেছি ও আল্লাহ, গুনাহ করতে করতে বিনাশ হয়ে গেছি। নফসের তাড়নায় গুনাহ করি, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করি, শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারি না, নফসের সাথে লড়াই করতে পারি না। কোনো পাপের সুযোগ আসতে দেরি, পাপ করতে দেরি করি না, পানির মতো সহজে পাপ করিয়া ফেলি। এইভাবে গুনাহ করতে 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 আমল নামায় গুনার পাহাড় হয়ে গেছে। বাবুদু সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করলাম, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম আর ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ তাআলা এই মাহফিলকে উপলক্ষ করে যত নেক আমল হয়ে গেল, নেক আমলের হাদিয়া মঞ্জুর করো। এর হাদিয়া প্রথমেই আমাদের নবী পাকের প্রতি পৌঁছায়া দাও। নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত, জিয়ারত, শাফাত তুমি এর বিনিময়ে আমরা নসিব করে দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম
নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিন তবে তাবিন, তাম দুনিয়ার মাটির নিচে যত অলি আবদাল গাউস কুতুব হক্কানি পীর মাশেক আল্লাহর অলিরা জায়গায় জায়গায় দিন প্রতিষ্ঠিত করে, জায়গায় জায়গায় দিন কায়েম করে জান্নাতের মেহমান হইয়া আছেন। আল্লাহ প্রত্যেকের রুহে রুহে হাদিয়া পৌঁছে দাও। ফুরফুরা শরীফ, সারসিনা, সতরা, ধামতি, খাস করে সারা বাংলার মানুষকে পাগল করে সোনাগান্ধার জমিনে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলা সহিত দাদা হুজুরের পাক করে হাদিয়া পৌঁছায় দাও। পীর মুর্শিদ আমাদের আব্বা হুজুর কেবলার পাক করে পৌঁছায় দাও। রোহানি দো আমরা রে তুমি নসিবি করিয়া দাও। আমরা যারা বিষাইছি জানি না কে আমার মতো আব্বা হারাম আমার সঙ্গে হাত দুইটা তোমার দরবারে বিষাইছে। কার মা জানি অন্ধকার কবরে জাহান্নামের আগুনে পইরা দাও 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 করে চলো আল্লাহ। যে আব্বা আম্মা না খাই আমরা রে খাওয়াইছে, এই বাপ্পারে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা। যেই বাপ্পা আমাদের গালে চুমাইছে, আমাদের কপালে চুমাইছে, আমাদেরকে কোলে লইছে, এই বাপ্পারে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা। আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আদর মায়া করি, 2-4-5 দিন বাচ্চা কাচ্চারে না দেখলে কলজাটা হাহাকার হয়ে যায়। বাচ্চা কাচ্চাদের দিকে তাকালে সঙ্গে সঙ্গে চোখ শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কলে লই বুকে লই গালে মুখে চুমা দেই, আদর করি, মায়া করি। ঠিক এইভাবে আমরা যখন শিশু ছিলাম আমাদের আব্বা আম্মাও তো এইভাবে আমরা আদর মায়া করছে। এ আব্বা আম্মা কি হালে জানি অন্ধকার কবর আছে জানি না। আজকের এই দক্ষিণ আঙ্গন গ্রামের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মার পক্ষ হইয়া তোমার কাছে মাপ চাই। এই মুহূর্তে তুমি আমাদের আব্বা আম্মারে চিরদিনের জন্য মাফ করিয়া দাও। 1 সেকেন্ডের জন্য আব্বা আম্মার আর জাহান্নামের আগুনে জ্বালায়ও না। বাপ মায়ের কবরে আর তুমি আযাব দিও না। একটু বলতে পারবেন নি কন্যা? আব্বা আম্মার কবরে আর বলুন দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচি মামা খালা খালো বাবা ববি পীর ভাই পীর বোন পীর ওস্তাদ শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা পরিমাণে মাল নিয়ে যারা কবরে গেছে কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ পাক। খাস করে এই গ্রামের মাটির নিচে এই এলাকার মাটির নিচে অসংখ্য অগণিত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে কবরে পড়ে রয়েছে। আল্লাহ প্রত্যেকের কবরে আজকের এই দোয়ার হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ পাক। খাস করে আল্লাহ পাক আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো। মাহফিলে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন জানমাল দিয়ে এই মাহফিল সাজাইছে আল্লাহ প্রত্যেকের এই মেহনত খেদমতকে কবুল আর মঞ্জুর করো। ইবাদত হিসাবে তুমি কবুল করো, নাজাতের ওসিলা হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ জানি না কারা কি আশায় হাত বিছাইছে, প্রত্যেকের নেক আশা তুমি পুরা করে দাও। অনেকে আশা লয়ে আইছে তুমি নিরাশ করে দিও না। বিপদগ্রস্ত মানুষের বিপদ তুমি দূর করে দাও, অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত মানুষের ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। 1 টাকা ঋণ রেখা তুমি কবরে আমাদেরকে নিও না আয় আল্লাহ, জাহান্নামী বানায় কবরে নিও না। ওলিউল্লাহর খাতায় নাম না উঠে মায়েরও না। জালেমের জুলুম থেকে বাঁচায় রাখো, হিংসাকারী হিংসা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আয় আল্লাহ শত্রু থেকে বাঁচায় রাখো। যেখানে যাই খালি দোয়া চায়, হুজুর আমার প্রতিবেশী আমার উপরে খুব জুলুম করে, আমার পিছনে লেগে থাকে, আমার শত্রুতা করে। আল্লাহ ভাই এরকম প্রতিটি মানুষই বলতে গেলে বিভিন্ন শত্রুর দ্বারা আক্রান্ত।
আল্লাহ সকলকে শত্রুতা থেকে হেফাজতে রাখো, দুশ্মনী হিংসা থেকে হেফাজতে রাখো। আল্লাহ প্রবাসী বিদেশে অনেকের ছেলে ভাই ভাতি যারা আছে, আল্লাহ সকলকে সহি সালামতে কায়েম এবং দায়েম রাখো। আল্লাহ পাক যারা যাইতে চায় যাওয়ার তৌফিক দাও। আমি নিজের চোখে দেখে এসেছি বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে, রোদ্রে পড়তে পড়তে আংরা কয়লা হয়ে যায়। মাঝে মাঝে এদের দেখে মনে করি যে এদের বাপ মা যদি এদের এই অবস্থা দেখতো, আমার মনে হয় বলতো, বাবারে ডাল ভাত খাইয়া থাকবো, প্রয়োজন না খাইয়া থাকবো, তবু বাবা তোমার বিদেশের প্রয়োজন নাই। কি পরিমাণ কষ্ট করে সেখানে। আল্লাহ এদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, কায়েম দায়েম রাখো, যাওয়ার তৌফিক দাও যারা যেতে চায়। আল্লাহ পাক খাস করে অনেকে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। সন্তান যারা নেককার সন্তান তুমি দিয়ে দাও। আল্লাহ যারা পড়াশোনা করে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে পর্দার আড়ালের মা মহিলারা গুনাহগারের সঙ্গে হাত মিশাইছে, আবেদা সলেহা হাজরাতে রাবিয়া বসরি মতো অলি বানায়া দাও। আল্লাহ তাআলা খাস করে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত বাড়ায় দাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও। বহু পরিবার ভেঙে যাচ্ছে, দিন সম্পর্কে জানে না, বউয়ের সাথে কি আচরণ করতে হবে স্বামীকে, স্বামীর সাথে কি আচরণ করতে হবে স্ত্রীকে জানা নেই। মূর্খতায় ছেয়ে গেছে আমাদের এই বাংলাদেশ। শ্বশুর জানে না, শাশুড়ি জানে না কি করে বৌমার সাথে আচরণ করতে হয়, ছেলে মেয়ের সঙ্গে আচরণ করতে হয়। বৌমা জানে না, ছেলে মেয়েরা জানে না শ্বশুর শাশুড়ি পরিবারের সদস্যদের সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে। প্রায় পরিবারের মধ্যে মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে আগুন লেগে রয়েছে মনে হয় যেন প্রত্যেকটি পরিবারে। আল্লাহ আমাদেরকে দ্বীনি বুঝ দান করো আল্লাহ পাক। প্রত্যেকটি পরিবারের মধ্যে তুমি সুখ শান্তি দান করো আল্লাহ পাক। আয় আল্লাহ খাস করে গুনাহগার যাব সহি সালামতে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো। মাহফিল একটানা শুরু হয়ে গেছে, সেই মাহফিল পর্যন্ত ইসালে সব আল্লাহ হিম্মত দান করো, শক্তি তৌফিক তুমি মেহেরবানি করে দান করো আল্লাহ। প্রোগ্রামগুলো সামনে 14-15 ফাল্গুন, সামনে 13-14 ফাল্গুন, 26-27 ফেব্রুয়ারি, বুধ বৃহস্পতিবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল কে ইন্তজাম বিল খায়ের করো। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বড় আশা করে থাকে। আল্লাহ সকলকে সহি সালামতে পৌঁছাই দিও আল্লাহ পাক। আল্লাহ মাহফিলকে সুন্দর সুষ্ঠুভাবে ইন্তজাম বিল খায়ের করে দিও আল্লাহ পাক। বাংলাদেশকে তুমি কবুল করো। এদেশের বিরুদ্ধে দেশি বিদেশি যত ধরনের ষড়যন্ত্র চলছে আল্লাহ এর থেকে বাংলাদেশকে হেফাজত করো। আমরা যেন বাঘের সামনে থেকে মুক্তি পেয়ে আবার সিংহের সামনে না পড়ে যাই। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজতে রাখো আল্লাহ তাআলা। তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। সেই মধ্যপ্রাচ্যে মুসলমানদের জায়গা দখল করে অবৈধ রাষ্ট্র, জারজ রাষ্ট্র ইসরাইল মুসলমানদের বুকের উপরে চেপে বসে মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে। বৃষ্টির ফোঁটার মতো গোলাবর্ষণ করে এই যুদ্ধে 42,000-এর উপরে নারী পুরুষ ও মুসলমান ভাই বোনদেরকে হত্যা করেছে। আল্লাহ এই জালেম থেকে তোমার কাছে মুক্তি চাই আল্লাহ। আমরা পাপী কিন্তু আমরা তো মুসলমান, ওরা আমাদের উপর অত্যাচার করবে কি করে হতে পারে আল্লাহ? আল্লাহ তুমি আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। বিশ্বের মানচিত্র থেকে এই জারজ রাষ্ট্র, এই ইহুদি রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মানচিত্রকে মুছে দাও আল্লাহ পাক। এরা গুরুত্বপূর্ণ মুসলিম লিডারদেরকে হত্যা করছে। সেই ইব্রাহিম রইসির মতো ইরানের এত ক্ষমতাধর প্রেসিডেন্টকে ওরা হত্যা করেছে। আপনার ওই যে ফিলিস্তিনের নেতা আপনার কি বলে যেন মাহমুদ আব্বাস, তাকে হত্যা করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সামরিক অফিসারকে হিজবুল্লাহ প্রধান 30 বছর যিনি নেতৃত্বে ছিলেন হাসান নসরুল্লাহকে হত্যা করা করেছে। আরও গুরুত্বপূর্ণ নেতার মুসলিমদেরকে নেতা শূন্য করার অপচেষ্টা তারা চালাচ্ছে। আল্লাহ তুমি গায়েবী সাহায্য তুমি দান করো আল্লাহ পাক। ওদের অত্যাধুনিক ডোম, আকাশ যে প্রতিরক্ষা ব্যবস্থাপনা, এগুলো ইদানিং অকার্যকর হচ্ছে। এক সময় হাদিসে আসছে এক সময় এদের এই সমস্ত অস্ত্র, ইলেকট্রনিক অস্ত্র এদের কোনো কথা শুনবে না। এই রাডার
এদের সুইচ এদের কথা শুনবে না, শেষ পর্যন্ত পাথরের পিছনে গিয়ে লুকাবে, পাথর ডেকে বলবে, এই মুসলিম এদিকে আসো, আমার পিছনে ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো। আল্লাহ, এই হাদিস বিশুদ্ধ হাদিস, আমরা দেরি করতে চাই না, তাড়াতাড়ি তুমি এই ব্যবস্থা করে দাও আল্লাহ পাক। আল্লাহ এদেরকে তুমি হালাক করে দাও আল্লাহ পাক, ধ্বংস করে দাও আল্লাহ পাক। এই সামান্য ইহুদি হেদায়েত না হইলে তোমার কিচ্ছু হবে না। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করে দাও, এদের হেদায়েত থাকলে হেদায়েত দাও, নাইলে এদেরকে দ্রুত ধ্বংস করে দাও আল্লাহ পাক। আল্লাহ আমেরিকা সহ পশ্চিমা দুনিয়া মুসলমানদের উপরে অত্যাচার করছে। আমেরিকার যেই ক্ষমতা আসে, সেই কমলা হ্যারিস আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক, এতে মুসলমানদের কোনো স্বার্থ নেই। এরা সারা পৃথিবীতে এই যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে করে অস্ত্রের বিজনেস করছে, মুসলমানদেরকে নিয়ে এই রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে। আল্লাহ এদের শক্তিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ পাক, সারা পৃথিবী মুসলমানদের জন্য তুমি করে দাও আল্লাহ পাক। আল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে, সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করো। যে মারামারি, কাটাকাটি, হিংসা, প্রতিহিংসা, এই যে কি অবস্থা, মানুষকে কুকুরের মতো পিটায় মারতেছে, হ্যাঁ, খামচে ছিঁড়ে ফেলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, অথচ ওই সবাই মুসলমান। আল্লাহ এই গেরা করে মুসলমানদেরকে কাফির মুশরিকরা ফেলে দিয়ে তারা তামসা দেখছে, আর মুসলমানরা যার এই রক্ত নিহুলি ফেলছে। আল্লাহ তুমি আমার মুসলমানদেরকে এদের এই চক্রান্ত বোঝার তৌফিক দান করো, রাসূলুল্লাহর তরিকায় রাজনীতি করার তৌফিক দান করো, দাওয়াতি কাজ স্ট্রং করে লেবার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটি নাগরিকের কাছে সোনাকান্দার দাওয়াত, এই দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছাবার শক্তি সামর্থ্য আমাদেরকে দান করো আল্লাহ পাক। বাংলাদেশ তালিম হিজবুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, বাংলাদেশ ইসলামী শ্রমিক কাফেলা, বাংলাদেশ ইমাম কাফেলা, বাংলাদেশ ইমাম কাফেলা, তারপর ইনফাক্ট ফর হিউম্যান, এই 6টি সংগঠন নবীর তরিকায় এদেশে দিন কায়েমের কাজ করে যাচ্ছে। আল্লাহ তুমি এই সংগঠনগুলোকে কবুল করো, মঞ্জুর করো। বাংলাদেশ তালিম হিজবুল্লাহ গত কয়েকদিন আগে এই হবিগঞ্জ জেলার শাখা কমিটি ঘোষণা হয়েছে, ওবাহাটার পীর সাহেব এই হবিগঞ্জ জেলা সভাপতি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ। এখানে আমাদের মুজাহিদি সাহেব, তিনিও গুরুত্বপূর্ণ দায়িত্বে, কি দায়িত্বে, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং উপজেলা কমিটিগুলো হয়েছে। আজকেও এখানে একটি যুব কাফেলার ছোট্ট একটি কমিটি চূড়ান্ত হয়েছে। আল্লাহ এই সব তুমি কবুল করো, মঞ্জুর করো। আমাদের তালিমুল ইসলাম তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে, কবরগুলো জান্নাতের টুকরা বানাও, আরও যারা 14 গোষ্ঠী যারা কবরে চলে সবাইকে মাফ করে দাও, আমিন। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।